আচ্ছা দেখেন, আমরা ছোট করে একটু ক্যানভা দিয়ে দেখে নিই, ঠিক আছে? যদি একদম নাই পারি তাহলে ক্যানভা দিয়ে করে ফেলবো। আর ফার্স্টে এখান থেকে দেখি আমরা যে সার্ভিসটা দিব, আমি ফার্স্টে হচ্ছে ফেসবুক, আমি যেগুলো যারা ডিজিটাল মার্কেটিং আছে ওদেরটা দেখে পরে আবার আপনাদেরটা দেখাবো, ঠিক আছে? বা আপনারা তো থাম্বনেল ডিজাইন খুবই ভালো পারেন মনে হয়, ঠিক না? দুইজন গ্রাফিক ডিজাইনার আছে, এদেরও তো নক দিতে পারতা। আহা। হুম। আচ্ছা, এখান থেকে এই যেই ডিজাইনগুলো আসে এইগুলো একটু দেখে এগুলো থেকে আইডিয়া নিয়ে যদি একদম নাই পারি তাহলে হুবহু করে ফেলাম, ঠিক আছে? দেখি পারবো এরকম একটা সিলেক্ট করেন। ছবিটা বসাইতে পারি এই ছবি আলাদা যে ছবিটা আছে না, যে পিছনের ব্যাকগ্রাউন্ড সব কাটিয়ে শুধু ছবিটা বসাই ফটোশপে নাকি এখানে এই ক্যানভাতে? ফটোশপ। এটা জিজ্ঞেস করলেই হইতো কাউরে, রাশেদ যে ফোন দিয়ে জিজ্ঞেস করলেও হইতো। হ্যাঁ আচ্ছা দেখেন, এটা সুন্দর না? এখানে একটু এই থাম্বনেল ডিজাইন করার সময় খেয়াল করতে হবে যে কোন কোন কালারগুলো চোখে পড়ার মতো হয়। দেখেন তো কোন কালারটা চোখে পড়ে এখানে স্ক্রল করলে। জি, নীল কালারটা। ইয়েলো এটাও পরে এটা ফার্স্টেরটা এটা এটাও এটা ভিডিওতে দিছে, আমরা তো আর ভিডিও দিচ্ছি না। এটা বাংলাদেশি, সুন্দর হয়েছে না এটা? এটাও সুন্দর যে কালার এটা না এটা বাম পাশে এটা এটা নেটওয়ার্কে সমস্যা করে, ঠিক না? বাহ, আমাদের এটাতে ক্যানভা প্রিমিয়াম নেওয়া আছে, বুঝছেন? সমস্যা হবে না। আপনাদেরও তো কাজ আছে, এই যে ফেসবুক, এই যে এগুলো ক্রিয়েটিভ ফেসবুক অ্যাড ইমেজ, এগুলো দেখাচ্ছিল আপনাদের। এই যে ফেসবুক অ্যাডস ডিজাইন, এই যে এটা ফেসবুক সোশ্যাল মিডিয়ার ডিজাইন, ওই যে যেগুলো পোস্টার ডিজাইন আছে না ওগুলো। ক্রিয়েটিভ ফেসবুক অ্যাড ইমেজ। আচ্ছা কি করতে হবে, ফার্স্ট হচ্ছে একটা সাইজ নিতে হবে না? দেখাছিলাম কোথায় জন্য না এগুলা। যে ফেসবুকে কভার ফটো যে বিজনেস পেজের কভার আচ্ছা সাইজটা কত কত কত? 20 বাই 50 1020। আমি কয় হাজার দিছি? শুধু 1000? 1750। এই সাইজ পেলেন কোথায় আপনারা? গুগলে? আমি একটা দিচ্ছি 1030
জি আমি দেখাইতেছি এখানে ফাইবার। আপনার কাজটা কোথা থেকে মাঝখানে? ফাইবার একটা কত? ফাইবার একটা কত? হ্যাঁ 1280 ভাই দেখে লাইছো? 1280 বাই 769। আচ্ছা কপি করতে হবে এইভাবে মেন্টরে, যে মনে করেন যে এই 780 আর হচ্ছে 1200 কত 769 বলার পরে তাহলে চাই বের করছে পকেট থেকে, এইটা ডিজাইনের এইটা আমি পকেট থেকে চাই বের করতে হবে, কপি করতে হবে এইভাবে। বুঝতে পারছেন? যে একটা লাইন করার পরে যদি পরের লাইন মনে না আসে, খেয়াল করেন, ক্লাস করার পরে মানে এখান থেকে বের হয়ে যাওয়ার পরে প্র্যাকটিস করার সময় একটা লাইন করার পরে যদি এই কথা মনে না আসে স্যার এর পরেরটা কী করছে, তাইলে ওই ক্লাস বৃথা। বুঝতে পারছেন? এই জন্যই সাথে সাথে নোট ডাউন করা প্রয়োজন। আচ্ছা এখানে আমরা একটা ডিজাইন সিলেক্ট করে বলছিলাম, ঠিক না? আচ্ছা দেখেন এই ডিজাইনটা কীরকম লাগে আপনাদের? এটাই খুব বেশি কঠিন হবে মনে হয়? জাস্ট এইভাবেই করেন, খুব বেশি আহামরি লাগবে না, ঠিক আছে? খুব বেশি ক্রিটিক্যাল করার দরকার নেই। কী করছে এখানে? ফেসবুক, ইনস্টাগ্রাম, অ্যাড ক্যাম্পেইন, ম্যানেজার, 3টা লাইন হবে, ঠিক না? একটা ছবি হবে আর 2টা লোগো, একটা ইনস্টাগ্রাম একটা ফেসবুক। আমরা শুরু করি। পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিছে, কি কি কালার ব্যাকগ্রাউন্ড দিছে? এটা কালো আর ব্লু, ঠিক না? কালো আর ব্লু, কালো আর ব্লু, কি লেখা যায় ওগুলো? কি লেখা সার্চ করা যায় ওয়ালপেপারে? জি ব্যাকগ্রাউন্ড। রেডি থাকবেন, এরকম জিজ্ঞাসা করলে যেন সাথে সাথে বলতে পারেন। আরও স্পেসিফিকভাবে এইরকম সাইডে থাকবে ব্লু আর এই সাইডে থাকবে হচ্ছে ব্ল্যাক। এটা কি লিখে সার্চ করা যায়, বের করা যায় কীভাবে? জি ব্ল্যাক ভার্সেস ব্লু, এরকম। আচ্ছা দিচ্ছি, ব্ল্যাক ভার্সেস ব্লু। আচ্ছা দেখেন তো আসতেছে কিনা কাছাকাছি? আসছে? আসছে? তার মানে কি চেষ্টা করলে আসবে? এখন আমি যদি এখানে বসে বসে ভাবতাম এটা তো এরকম আসবে না, এটা আসবে না, এটা আসবে না, কি করা যায়, কি করা যায়, তো পরের ক্লাসে স্যারে জিজ্ঞেস করবো না। কয়দিন চলে গেছে লাইফ থেকে? 3 দিন। তার মানে বর্তমান যুগ থেকে 3 দিন পিছিয়ে গেছেন আপনি। বুঝতে পারছেন? আচ্ছা এখন এটা হাই রেজুলেশনে ওই জায়গায় নিব কীভাবে? হাই রেজুলেশনে ডাউনলোড করে কীভাবে এটা? কপি, ঠিক না? কপি। এখানে এসে কী করতে হবে? কন্ট্রোল ভি মেরে দিবেন, ঠিক আছে? মারলাম। এখানে এসে টেনে বড় করে ফেলাইবেন, ঠিক না? এটাকে শুদ্ধ ভাষায় কি বলে? ড্রাগ অ্যান্ড ড্রপ, ঠিক না? আচ্ছা দিলাম এটা। তারপরে কি ছিল এখানে? কোথায়? এখানে, ঠিক না? এখানে ছিল। বড় করে নিই এটা। বড় করে কি হবে? এই যে ওপেন উইথ ইমেজ নিউ ট্যাব, এটা দেব। বড় হয়েছে? বড় হয়েছে? বড় হয়নি। লাগবে না এটা, দিলাম এটা। এখন তো বড় হয়েছে। আচ্ছা কি লেখা আছে? ফেসবুক, ইনস্টাগ্রাম, অ্যাডস ক্যাম্পেইন, ম্যানেজার। আচ্ছা আমরা ফার্স্টে ফেসবুকেরটা আনি, ঠিক না? ফেসবুক, এখানে টেক্সট আছে কোথায়? এখানে। এখানে আসার পরে ওখানে কি নর্মাল টেক্সট আছে? এগুলো নর্মাল টেক্সট নেই, স্টাইল টেক্সট আছে। এই নিচে একটু আসবো, নিচে আসলে এখানে দেখবো বিভিন্ন ধরনের টেক্সট আছে না? আছে এখানে? খেয়াল করেন কোনটা কোনটা দিলে ভালো হয়, কথা বলবে না? এটা এটা ওকে। রাশেদ আমাদের না প্রিমিয়াম কিনে আছে?
এটা যাতে কপি করলে কি ওই জায়গায় কপি হবে? এখানেই তো কাজ করতেছি আমি, না? এটা কোনটা? ও, এই জায়গায় মনে প্রিমিয়ামটা নিয়ে আছে। আচ্ছা, এই জায়গায় আরেকটা ইয়া দেখি, ওই দেখি, দাঁড়ান। এই জায়গায় ওই আপনার ফাইবার গিগ ইমেজ দেখলে কিছু আসতে পারে, আমি শিওর না, দেখে আসে কিনা ফাইবার। এগুলো আসলে কি হবে, রেডিমেড টেমপ্লেট হবে, বুঝতে পারছেন? এখানে জাস্ট আপনি কি করবেন, এই যে ছবিটা আছে ছবিগুলো আপনি চেঞ্জ করে লেখাগুলো আপনার মতো করে চেঞ্জ করে দিলেই হবে। কোন কালারের সাথে মানে এই ব্যাকগ্রাউন্ডটা যায় এগুলো ওরা সিলেক্ট করে দিছে, সব সুবিধা না এটা। এই যে পিছনে বক্সগুলো আপনার করা লাগবে না, বুঝতে পারছেন? তাহলে এটাতে করলে সুবিধা হইতো, ঠিক না? যাক, সমস্যা নেই, আপনাদের তো আর প্রিমিয়াম নেই, এখানেই করি আমরা। আচ্ছা, ওই ফোনটা নিতে পারতেছি না, অন্য কোন ফোনটা নেওয়া যায় খেয়াল করেন। এই যেগুলো প্রিমিয়াম আছে এগুলো আমরা ইগনোর করবো, ঠিক আছে? এগুলো হবে না। আচ্ছা, এইটা দেখি আমরা, এটা কি হলো, কালারটা সাদা দেয়া আছে, ঠিক না? দুইটা দেয়া আছে, একটা হচ্ছে হেডিং দেয়া আছে, এটা কেটে দিলাম, জাস্ট সিলেক্ট করে ব্যাক স্পেস চাপ দিলে কেটে যাবে। টাইটেল দেয়া আছে, টাইটেলে কি লিখতে হবে, ওখানে কি ছিল, ফেসবুক ছিল, ক্যাপিটাল লেটার ছিল না, ক্যাপিটাল লেটার দেই আমরা। ফেসবুক বানানো তো এরকমই না? ঠিক আছে, এখন কি হয়েছে, বড় হয়ে গেছে না? এভাবে ধরবেন, এভাবে মারবেন, হয়েছে? হয়েছে। তারপরে কি ছিল, আমরা ফার্স্টে সবগুলো নিয়ে আসি, তারপরে ছিল ইনস্টাগ্রাম। এটাকে একটা সিলেক্ট করবেন, একবার ক্লিক করে সিলেক্ট করবেন, কন্ট্রোল সি কন্ট্রোল বি দিবেন, বুঝতে পারছেন? কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলেন। কি লিখতে হবে পরেরটা, ইনস্টাগ্রাম চলে আসছে। তারপরটা কি ছিল, অ্যাডস ক্যাম্পেইন ম্যানেজার। আবার কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল বি। বাহ, চমৎকার। এটা কি ক্যাপিটাল লেটার ছিল? ম্যানেজার। কি করতে হবে, এটাকে ছোট করতে হবে না? এটাকে এভাবে ধরে এভাবেও ছোট করা যায়, আবার ভিতরের লেখাগুলোকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে এখান থেকে ছোট বড় করা যায়, বুঝতে পারছি? ভেরি গুড। আচ্ছা, এখন আমরা যখন এটা ডিজাইন করব তখন খেয়াল রাখবো, কোথায় যায়, খেয়াল করবো, এই যে আমরা একটা দেখতেছি, মার্জিন দেখতেছি চারপাশে, এর বাইরে যাওয়া যাবে না। কেন যাবে না? আমরা যদি এখানে আসি দেখবো অনেকেরগুলো সাইড থেকে কেটে গেছে। এরা তো সবাই ভালো সেলার, এদেরগুলো কাটবে না। এই যে দেখেন, এটা কেটে গেছে, ঠিক না? কেটে গেছে না? এটা কাটলে কি সুন্দর দেখা যায়? এই যে এটা কেটে গেছে, এটা এই সাইড দিয়ে কেটে গেছে। এই জন্য আমরা এই বক্সটার আমরা খেয়াল করবো সবসময়, এই যে যখন আমি এটা ধরে নাড়াচাড়া করতেছি তখন দেখা যায়, ঠিক না? এর বাইরে যাব না, মনে থাকবে? আচ্ছা, আনলাম এগুলো। এখন এগুলো কালার দিতে হবে না? এই কালারের সাথে এই কালার সুন্দর লাগতেছে না? স্যারের কথার সাথে মানে মতামত ভিন্ন হইলে আর কথা বলে না, ভালো না লাগলে বলবেন না। অন্য কালার আছে? এটা কি কালার এটা? কাঁচা হলুদ। আচ্ছা, দেখেন আমরা কাঁচা হলুদ কালার পাই কিনা দেখি। এটা সিলেক্ট করবেন, এখানে এসে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে এদিকে আসবেন। কোন কালার দিলে হয় সিলেক্ট করে আসিনি না? আচ্ছা, এবার দেখেন আবার
এখানে ক্লিক করব, এই দেব, আসে। দেখেন তো হয় কিনা বললেন, হ্যাঁ হয় নিচে 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 এরকম হ্যাঁ নিচে না এরকম। যাক, একটা ডিজাইনে তো সবার মতামত নেওয়া সম্ভব না, একজনের ডিজাইন। ওই আচ্ছা, ইনস্টাগ্রামের কালারটা কি ছিল? ইয়েলো আচ্ছা, এরকম ছিল নাকি? একবার উপরে এরকম। আচ্ছা, অ্যাডস ক্যাম্পেইন সাদাই ছিল, ঠিক না? আচ্ছা, পাইলাম এটা। আচ্ছা, এগুলোর পিছনে এই যে কি যেন, এটাকে কি যেন বলে? হুম, শ্যাডো রাশিদ বলতে পারে কি জানি, ব্লাইন্ডার। হ্যাঁ, বর্ডার। আচ্ছা, এখানে ওগুলো দেওয়ার কোনো অপশন নেই, জাস্ট এরকম করা যেতে পারে। এটাকে সিলেক্ট করে, এটা কি কালার ছিল এটা? আমি তো ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক দিয়ে দিলাম না? ওখানেও তো ব্ল্যাকই দেওয়া ছিল মনে হয় না? ও, এটা হচ্ছে ব্ল্যাক না, এটা হচ্ছে কি কালার এটা? এই জন্য এটা দেখা যায়। এখানে হোয়াইট দিয়ে দিই আমি। দেখা যায়। হুম, বেশি দিলে আবার ভালো লাগবে না, বুঝছেন? আচ্ছা, এখন এই যে দেখেন, এটা কিন্তু অ্যালাইনমেন্টগুলো সোজা ছিল, ঠিক না? তিনটা অ্যালাইনমেন্ট এক বরাবর ছিল না? আমরা একটু এক বরাবর করার চেষ্টা করি, দেখি হয় কি না। যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ, যদি না হয় তাহলেও। জি জি। আচ্ছা, এখানে এখানে সিলেক্ট করতে হবে না? আচ্ছা, এটা নিচে থাক, এটা জিরা। এগুলো, হ্যাঁ, না ওই অ্যালাইনমেন্ট না, ওগুলো হবে না। একটা একটা করে আলাদাভাবে সিলেক্ট করে চলে। মোটামুটি হয়েছে, ঠিক না? বোঝা যায়, ঠিক না? যে আমরা যে আনারি, এটা বোঝা যায়। দেখেন তো মোটামুটি হয়েছে কি না? পুরা হয়েছে। আচ্ছা, এখন হচ্ছে দুটো লোগো ছিল, একটা হচ্ছে ফেসবুক, কি দেখে সার্চ করা যায়? ফেসবুক লোগো, রাউন্ড লোগো, ঠিক না? রাউন্ড ছিল না? রাউন্ড, জি, পিএনজি। পিএনজি লাগবে না? পিএনজি মানে হচ্ছে পিছনে ব্যাকগ্রাউন্ড থাকবে না। আচ্ছা, খেয়াল করতে হবে আবার এটার সাথে সাথে, এখানে যে লোগোটা আমি নিচ্ছি, এখানে ওই কালারের মধ্যে কি ওটা দেখা যাবে কিনা, বুঝতে পারছেন? নেই, নেও দেখা যায়। পেস্ট প্রসেসর কি দিয়ে কন্ট্রোল ভি দিয়ে, কন্ট্রোল চাপ দিয়ে ভি চাপ দেওয়া। খেয়াল রাখবা যে এখানে এর বাইরে কিন্তু না যায়, যেন দেখা যায় এটা বাইরে গেছে, জানি। হ্যাঁ, দিচ্ছি। আর এটা কি আনতে হবে? এটা নেব।
আচ্ছা, মোটামুটি হয়েছে, ঠিক না? আচ্ছা, এখন কি আনতে হবে? ছবি আনতে হবে, ঠিক না? আচ্ছা, এখানে ছবিগুলো কেমন হয় আমরা একটু দেখে আসি, আইডিয়া নিয়ে আসি। এখান থেকে না, এখান থেকে যারা ছবি দিচ্ছে অলরেডি তাদের একটা প্রোফাইল দেখে আসি। খুব বেশি কঠিন হচ্ছে? আচ্ছা, এই একটা ছবি পাইলাম, আর একটা পাইলাম হচ্ছে ইনি, এটা হচ্ছে সাইড থেকে দিলে হচ্ছে কি তাহলে এরকম একটু তাকাইলে সুন্দর হয় না? এরকম একটু তাকাইলে দেখেন না, এইভাবে তাকাইছে, ঠিক না? ভাবে এইভাবেও তাকানো যায়, ঠিক না? হ্যাঁ, মহিদিন স্যারের একটু ইয়ে হইলো নাকি, ব্যবসা বাণিজ্য প্রসারের একটা সিস্টেম হইলো, আসলে কিন্তু করা হয়েছে, ঠিক না ভাই? এভাবে এই যে এটাও হয়, বুঝছেন? মানে বোঝা যায় যে খুব ভাবুক এক্সপার্ট নাকি, এরকম এরকম একটু স্মাইলি হতে হবে ফেসটা, ঠিক আছে? এটাকে বলে ফ্রন্ট লুক আর স্মাইলি, কি কি জানি আমি লিখছিলাম না। তারপরেও তো আপনারা ছবি দেন না বট গাছের তলে, হ্যাঁ? এমন কে বোরকা পরে ছবি দিয়েছেন কে কে? আপনার প্রথম অ্যাকাউন্ট যদি সাসপেন্ড করে না, পরের অ্যাকাউন্টগুলো অটো সাসপেন্ড করতে থাকবে, বুঝছেন? যারা মনে করছেন একটু দুষ্টাইম করে দেখি, এরা ঝামেলায় পড়ে যাবেন। প্রয়োজন আমাদের গ্রুপে দেওয়ার তো দরকার নাই, বুঝছেন? যদি ছবি দিলে সমস্যা হয় তাহলে গ্রুপে দেওয়ার দরকার নাই। আবার যদি আপনার এনআইডি কার্ড না থাকে তাহলে বাড়ির মুরব্বীর নামে খুলে ফেলাবেন। আবার একদমই যদি ছবি দেওয়ার মতো না থাকে তাহলে এআই দিয়ে ছবি বানানো শিখে ফেলাবেন, বুঝছেন? আমার দু একটা এআই দিয়ে বানানো ছবি দেখাবো, দেখবেন? ছবিটা বসাই কিন্তু একটু দেখবেন। আচ্ছা, দেখাইতেছি। এই খুঁজে বাইর করবেন, আপনারা খুঁজে বাইর করতে পারেন কিনা দেখি। যে বাইর করতে পারবেন তার জন্য গিফট আছে, জান। কি বলবেন স্যার? আমার ছবি আর কাজ করবেন। ম্যাকবুক আছে, যে যে বাইর করতে পারবে তার জন্য ম্যাকবুক, ঠিক আছে? কুইক না, আমি নিলে ফাইবার খুঁজে পাবো নাকি? ফাইবার পাইছিল আপু, আর পাওয়া সম্ভব আপু আর। আরে একটু একটু ট্রিক্স খাটাও, যদি আমারটা আসতো তাহলে তো আমি স্লো হয়ে যেতাম। বোঝে না, আমি তো দেখতেছি না, এই জন্য তো আমি দ্রুত যেতেছি। হ্যাঁ না, আমার তো অনেকগুলো গিক ছিল, হয়ে গেল। পাইছি, কেমন লাগছ? আরো আছে, আরো আছে, এগুলো সব ফার্স্ট পেজ সেকেন্ড পেজে ছিল, কদিন যাবত ইনএক্টিভ, এই কারণে। কোনটা? এটা এটা আরো আছে, এটা এআই বানাইছে আমার ছবি। টেনে টেনে লাগে, আরো আছে। দেখানোর উদ্দেশ্যটা কি জানেন? মার্কেটিং এর দরকার আছে। আপনি গিয়ে যদি একবার ক্লিক করে একটু দেখেন, তাহলে আমার লাভ আছে তো। আবার আপনারা সবাই যে পেনের অ্যাকাউন্ট খুলছেন না, যদি আমি আমার অ্যাফিলিয়েট লিঙ্ক দিতাম তাহলে আপনারা যতজনে আর্নিং করতেন, আর্নিং করার সময় আমাকে $25 করে দেওয়া হইতো, আপনারও $25 দেওয়া হইতো, বুঝছেন? কিন্তু মানুষ এটা ভালোভাবে নেয় না। মানুষ ভাবে যে স্যার স্যার আমাকে দিয়ে ইনকাম করে স্যার কোটিপতি হয়ে গেছে। কয়জন আপনার 10 জন আছিলেন না? ও অনেক টাকা হয়ে যেত না, $25 করে, প্রায় $250 রুপে। আচ্ছা, আর দেখেন যেগুলো দেখছেন এগুলাই, বুঝছেন? দেখানোর উদ্দেশ্য ছিল এরকম যে প্রোফাইল পিকচারগুলো ওই রকম হবে,
আর যদি তারপর যদি করতে না পারেন তাহলে ইউটিউবে গিয়ে লিখবেন যে এআই দিয়ে কীভাবে প্রোফাইল পিকচার বানানো যায়, বুঝতে পারছেন? আইডিওগ্রাম একটা সাইট আছে, এখান থেকে করা যায়। কি বলছে নামটা? আইডিওগ্রাম না আইডিয়াগ্রাম? আইডিওগ্রাম, এখান থেকে করা যায়, এই যে এই সাইটটা থেকে। বাকিটা নিজেরা একটু রিসার্চ করে নিন, আমি যদি সব দেখাইতে যাই তাহলে আমি হারায় যাবো না। আচ্ছা, আপলোড কীভাবে করবো একটা ফটো, ঠিক না? এখানে আসবো, এই যে আপলোড, এখানে ক্লিক করব, দেন এখানে এসে আপলোড ফাইলস, এখানে আসবো, তারপরে এখানে যেই ছবি সামনে পাবো ওইটা দিয়ে দেবো? দেবো না, আমার ছবি লাগবে, ঠিক না? আমার ছবি আছে? নাই, আমি আমার একটা ছবি ওই জায়গাতে নিয়ে আসি। কোথায় জন্য এখানে ছিল না? কয় নাম্বার পেজে ছিল? 3 নাম্বার পেজে তো ছিল মনে হয় না? আচ্ছা, এটা এটা নিয়ে ছোট হয়ে যাবে, এটা নিয়ে না। এটার উপরে লেখা টেখা আছে, এটা কি নেওয়া যাবে? এটা ওই ওই ছবিটা কেমন একটু দেখে আসি। সবগুলোই তো লেখা আছে। যাক, আমি তারপর এটাতে দেখাই, আপনারা দেখেন আপনাদের মতো করে। আপনারা তো ছবি মোবাইলে তুলে তারপরে যাবেন, ঠিক আছে? আমি ডেস্কটপে সেভ করতেছি। হ্যাঁ, ওই যে কে জন্য একটা দেখাইছিল, দেখা যায় কমপ্লিট। এবার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে না? এই remove.bg এই ওয়েবসাইটে যাবেন, কি বলছি, remove.bg, এখানে যাবেন, আপলোড করবেন। আপলোডটা কীভাবে করবেন? এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে এখানে টান দিয়ে ছেড়ে দেবেন, ব্যাস। কি হচ্ছে? ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা হচ্ছে। এরকম কাজ হয়েছে? আচ্ছা যাক, সমস্যা নেই, আমরা চালাই নেব। আচ্ছা, ডাউনলোড হয়েছে না? এবার আসবো কোথায়? এখানে আসবো, এখানে এসে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে ইয়াটা বক্সটা ছোট করে দিলাম। আচ্ছা, সুন্দর লাগতেছে এটা, ঠিক না? সুন্দর লাগতেছে? লাগতেছে না? এটারে একটা কাজ করে একটা সার্কেলের মধ্যে দিয়ে দিই, কি বলেন? সার্কেল কীভাবে নিব? এখানে আসবো, এই এলিমেন্টে আসবো, এলিমেন্টে এসে এই ইমেজের সার্কেল আছে এখানে কোথায় জন্য খুঁজে জানি আমি আগে। আপনারা কেউ এগুলো নিয়ে কাজ করেন না না? এই যে এটা নেব, এটা এখানে আসবে, এই ছবিটা এটার মধ্যে ছেড়ে দেবো, বুঝতে পারছেন? ভালো লাগে না, ঠিক না? পাম দেন না, তাই পিছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকলে সুন্দর হতো। আচ্ছা, আমি এটা আরেকভাবে নিই। ডিজাইনার না হইলো কিরিবিরি তো শেষ নাই, বুঝছেন? কিরিবিরি তো বোঝেন না? তাই এলিমেন্ট নেই, কোন এলিমেন্ট নেওয়া যায়? স্কোয়ার নেই, তাই কি বলে? এটা বাঁকাইলাম কেন, কে বলতে পারবেন? হ্যাঁ, ছবিটা একটু বাঁকা করে কাটা আছে না? আচ্ছা, এটা নিচে চলে যেতেছে, জাস্ট কি করবেন, কন্ট্রোল এক্স দিবেন, ভি দিবেন, তাহলে সবগুলোর উপরে চলে আসবে, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডটা কি কালার দিতে হবে? ব্লু কালার দিতে হবে, ঠিক না? ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে ব্লু কালার। এই বেটা, কালার আসিস না কেন?
কালার আসে না কেন? কালার আসে না কেন? আসছে? দেখেন তো মিলে, না মিললে আমরা মিলাই দেবো নাকি? হ্যাঁ, এবার একটু বোঝা কম যায় না? ব্যাস। আচ্ছা, মোটামুটি ইউজ করার মতো হয়েছে, বুঝতে পারছেন? সবাই বড় করে একটা দীর্ঘ শ্বাস নেন। এখন এটা ব্যবহার করার জন্য কি করতে হবে দেখেন, শেয়ারে ক্লিক করবেন, দেন এখানে এসে ডাউনলোডে ক্লিক করবেন, দেন ডাউনলোড। ডাউনলোড হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি, ফাইবারে গিগ রিসার্চ করতে হবে। আচ্ছা, গিগ রিসার্চ আমরা যখন করব তখন এখান থেকে একটা প্রাইভেট উইন্ডো নিয়ে নিব। কি বলছি আমি? এই যে এটা ইনকগনিটো উইন্ডো, ঠিক আছে, নিলাম এটা। এখানে এসে দেন ফাইবারে যাব, fiverr.com। আচ্ছা, আর এইটাতে কি করব আমরা? আচ্ছা, এটা তো বুঝছি না। জাস্ট যে কোনো একটা ব্রাউজার অথবা কোনো কিছু জাস্ট এইভাবে ধরে রাখলে একটা মার্ক আসে, দেখছেন এই সাইডে আসে, এটার উপরে ছেড়ে দিবেন, দেন এখান থেকে অন্য একটা সিলেক্ট করে দেবেন, তাহলে এটা এবার আসবে, দুই সাইডে আসলো। এখানে এখানে গুগল শিট অন করবেন। গুগল শিট সবাই চিনি, এক্সেল তো সবাই চিনি না, এক্সেল ফাইল। গুগল শিট হচ্ছে এক্সেল ফাইল। আচ্ছা, এখানে আসলাম। এখানে এসে আমি সার্চ করব। কি সার্চ করব? আমি যেই সার্ভিস সেল করতে যাচ্ছি সেটা, ফেসবুক অ্যাডস। আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে আমরা যখন ফেসবুক লিখি, দেখেন এরকম আসলে বাইরে একটা ক্লিক করবেন, তাহলে চলে যাবে। ফেসবুক অ্যাডস যখন লিখলাম, দেখেন অনেকগুলো সাজেস্ট করতেছে না? এই কিওয়ার্ডগুলোই ক্লায়েন্টরা লিখে সার্চ করে, এই জন্য এগুলো সাজেস্ট করতেছে। তা আমি কি করব, এগুলো সব নোট ডাউন করব এখানে। বুঝতে পারছেন না? ফার্স্টে এখানে লিখবো কি, কিওয়ার্ড। কি লিখবো? কিওয়ার্ড। এই দ্বিতীয়টা লিখবো হচ্ছে সার্চ ভলিউম। সার্চ ভলিউম না, এটা হচ্ছে কম্পিটিশন। কম্পিটিশন বানান কি? বানান ঠিক আছে? র্যাঙ্কিং চান্সেস। আচ্ছা, আর লাগবে না, এই কটা হলেই হবে। আচ্ছা, এই থাক। ফার্স্টে আমি কি লিখছি? এটা একদম ফার্স্টেরটা কি আছে? এটা ফেসবুক অ্যাডস। এখানে আবার লিখবো ফেসবুক অ্যাডস। সমস্যা হচ্ছে বুঝতে? জি, কপি করলে আবার ভেজাল আছে। যেমন এখান থেকে আমার বারবার গিয়ে কপি করতে হবে, আবার এটা ক্লিক করবো, আবার এটা আসার জন্য অপেক্ষা করবো, তারপর আবার এভাবে তাড়াতাড়ি হয়? হ্যাঁ, তাড়াতাড়ি হয় না। এই দেখেন, আবার গিয়ে লিখতে হবে ফেসবুক অ্যাডস। বুঝতে পারছেন? আচ্ছা, যাক, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আবার দেখেন, তারপরে কি আছে? ফেসবুক সিএচ। তারপরে কি আছে? কথা বলেন না কেন আপনারা? টিইএ না, টিচ ফেসবুক অ্যাডস। তারপরটা? আচ্ছা, এই ফেসবুক অ্যাডস ভিডিও এডিটিং, এটা কি আমাদের কাজ? আমরা কি ভিডিও এডিট করি? তাহলে এটা বাদ। তারপরটা? আচ্ছা, রিয়েল এস্টেট কি আমরা কি বুঝি? রিয়েল এস্টেট কি বুঝি না আমরা? রিয়েল মানে কি?
না এরকম কথা না, রিয়েল এস্টেট মানে হচ্ছে প্রপার্টি নিয়ে যারা বিজনেস করে না, ঘর বাড়ি কিনা কেনা কেনা বেচা করে না এগুলো। আচ্ছা রিয়েল এস্টেট ফেসবুক অ্যাডস নাকি, তারপরটা ফেসবুক অ্যাডস, তারপরটা সেট আপ, ব্যাস। এই একটা দিয়ে এতগুলো সব চলে আসছে, ঠিক না? এখন আমরা এটাতে ক্লিক করি, দেখি এটাতে কি কি আসে। নতুন কি আসছে? শপিফাই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, শপিফাই অ্যাডস ক্যাম্পেইন, তারপরটা কি আসছে? Ads campaign for e-commerce. ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম, এটা কি বলবে? ইনস্টাগ্রাম Ads campaign. অ্যাডস ক্যাম্পেইন, তারপরটা কি আসছে? ক্যাম্পেইন ফর E-commerce. ই কমার্স, তারপরটা Meta ads campaign. মেটা অ্যাডস ক্যাম্পেইন, তারপর Facebook ads campaign manager. ম্যানেজার আসছে, গেল এটা। তারপর আবার এইটা দিই, দেখি এটা দিয়ে কি আসে। শপিফাই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, নতুন কিছু আসে কিনা দেখি আমরা। যদি না আসে তাহলে আমরা পিছনের থেকে একটা ওয়ার্ড বাদ দিয়ে দেবো, দেখবো আবার নতুন কিছু আসে কিনা। আসছে শপিফাই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, শপিফাই ফেসবুক ভিডিও অ্যাডস আসছে। শপিফাই আচ্ছা, দেখি আর কিছু আসে কিনা এখানে। আমাদের টার্গেটটা হচ্ছে যে আমরা কি কি ধরনের কিওয়ার্ড এখান থেকে বের করে নিতে পারি, ঠিক আছে? আর রিসার্চটা কেন করতে হবে? রিসার্চ করতে হবে এই জন্য যে আমরা একটা গিগ দিয়ে দিলাম, কাজ পাইলাম না, লাভ আছে? লাভ নাই। এই জন্য আগে একটু রিসার্চ করে যেতে হবে, যেহেতু এখন কম্পিটিশন অনেক বেশি না। এখন দেখবেন সবাই ফ্রিল্যান্সার, ওই যে কয়েকদিন আগে দেখলাম যে একটা বেনালা ফ্রিল্যান্সার, বুঝছেন? এই জন্য কী করতে হবে, তাদের মাঝে আর আমাদের মাঝে পার্থক্য খুঁজে বের করতে হবে। সে কি অ্যানালাইসিসটা করতে পারবে? পারবে না। এই জন্য একটু এক্সট্রা এফোর্ট দিতে হবে যে আমার গিকটা যেন র্যাঙ্ক করে। আচ্ছা পাইলাম এটা, আচ্ছা এটা তো পাইছিলাম, ঠিক না? আবার দেখি আমরা মেটা অ্যাডস, মেটা অ্যাডস দিয়ে কি কি আসে দেখেন, বলেন তো কি কি আসছে? মেটা অ্যাডস, অ্যাডস ম্যানেজার, তারপর কি আছে? মাস্টার মেটাল, এটা আমাদের কোনো কাজ না, Meta analysis. এগুলো আমাদের আর কোনো কাজ নাই। তারপর আছে কি? মেটা তো সবাই বুঝি, ঠিক না? আমরা জাস্ট সম্ভাব্য যে কিওয়ার্ডগুলো আছে কিওয়ার্ডগুলো সব নিচ্ছি। আচ্ছা নিলাম। আর কি কি নেওয়া যেতে পারে? মেটা অ্যাডভার্টাইজিং কি নেওয়া হয়েছে? অ্যাডভার্টাইজিং, অ্যাডভার্টাইজিং, আচ্ছা পাইলাম এগুলো। আর কি আছে? অ্যাডস, দেখেন তো এগুলো কি সবগুলো আমার নেওয়া হয়েছিল কিনা। আর রান ফেসবুক অ্যাডস, এটা কি নিছিলাম না? এই যেটা নিছি ফেসবুক না, অ্যাডস লিখে নিই না, অ্যাডস ফেসবুক ভিডিও অ্যাডস, এটা কি নিছিলাম? তারপর কি আছে? আচ্ছা মিডিয়া বায়ার শব্দটা চিনেন আপনারা?
আপনারা যে কাজটা করবেন এটা হচ্ছে মিডিয়া বাইং এর কাজ। মিডিয়া বাইংটা কি, যেমন এই ক্রিকেট খেলা যখন চলে তখন 1 মিনিট 2 মিনিটে একটা ইয়ে দেয় না, মানে 30 সেকেন্ড 25 সেকেন্ডের অ্যাড্রেস দেয় না, কি করে মিডিয়ার ওই জায়গাটা কেনাকাটা করে, মানে কিনে নেয় 1 সেকেন্ডের জন্য, বা সরি 20 সেকেন্ডের জন্য অথবা 25 সেকেন্ডের জন্য। এই কারণে এটার নাম দিচ্ছে হচ্ছে মিডিয়া বায়ার। আপনি ফেসবুকে যখন স্ক্রল করবেন তখন ওই দেখবেন হঠাৎ করে এক জায়গাটা অ্যাড চলে আসে, কারণটা কি, কারণ ওই জায়গাটা ফেসবুক থেকে কিনে নিয়েছে ওই প্রতিষ্ঠান, এই জন্য এটা কি বলে, মিডিয়া বায়ার। মিডিয়া বায়ার। আচ্ছা আমরা এটাও রাখতে পারি, ফেসবুক মিডিয়া বায়ার। আচ্ছা মোটামুটি অনেকগুলো পাইছি না, 20টার মতো পাইছি না। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে এই দুইটা ঘর ফিল আপ করা। একটা হচ্ছে কম্পিটিশন, কম্পিটিশন কোনটা, কম্পিটিশন হচ্ছে এটা, বুঝতে পারছেন। আরেকটা কি আছে, র্যাঙ্কিং চান্সেস। আমরা যখন এখানে দেখব যে নতুন গিগ কি এই পেজে আসছে কিনা, কি বলছি, নতুন গিগ যেগুলোতে কোনো রিভিউ নাই এরকম গিগ কি এই পেজে আসছে কিনা, যদি এসে থাকে তার মানে র্যাঙ্কিং চান্স আছে। দেখেন এই যে একটা আসছে না, এটা কোনো রিভিউ আছে নাই, কিন্তু এটা ফার্স্ট পেজে আসছে, কিন্তু ওর লেভেল 1 আছে, তার মানে সে অন্য গিগে তার সেল আছে। আচ্ছা একদম ফ্রেশ গিগ, মানে ফ্রেশ অ্যাকাউন্ট থেকে ফ্রেশ গিগ, যেটা কোনো লেভেল নাই, এরকম কোনো গিগ আছে কিনা আমরা একটু দেখি। কিভাবে দেখবো, জাস্ট রিভিউ থাকবে না, ঠিক আছে। এই যে একটা আসছে দেখেন, ওর কোনো রিভিউ আছে, কোনো লেভেল আছে, লেভেল থাকলে এখানে আসতো, লেভেল আছে, এই যে এটা লেভেল আছে, এটা আছে, এটার কি আছে, এটা প্রো বেস নেওয়া আছে, প্রো সেলার মানে হচ্ছে মানে খুবই এক্সপার্ট লেভেলের সেলার, তাদের ওটা একটা বেস দেয়, এগুলো আলাদা, এগুলো বাদ। এই যে আরেকটা আসছে না, এটা এটা কোনো রিভিউ আছে বা কোনো ইয়ে আছে নাই, কিন্তু এটা ফার্স্ট পেজে আসছে, ঠিক না। তার মানে কি বোঝা গেল, এটা এই কিওয়ার্ডে কি র্যাঙ্ক করা পসিবল, পসিবল বলেন তো, পসিবল, পসিবল। তাহলে আমি এটাই কি লিখবো, এই যেটা আমি কপি করে আনলাম, কম্পিটিশন কত সেটা, ও এটা তো এটা না, ঠিক না, এটা তো নিচেরটা ছিল, ঠিক না, এটা ছিল। আর এটা কি ছিল, পসিবল, এটা নতুন গিগ আছে, কথা বলে না, বুঝেন নাই, বুঝতে পারছেন, বুঝেন নাই। র্যাঙ্কিং চান্সেস মানে হচ্ছে নিউ গিগ কি এই, মানে প্রতিটা গিগ কিওয়ার্ডের কম্পিটিশন হিউজ এখানে, কি বলছি, প্রতিটা এগুলা একটা কিওয়ার্ড, কি এগুলা কিওয়ার্ড, প্রত্যেকটা কিওয়ার্ডের অনেক কম্পিটিশন এখন। এই কম্পিটিশনের ভিডিও ফাইবার কি নতুন গিগকে কি এই জায়গায় অ্যালাউ করতেছে কিনা দেখতে হবে, বুঝতে পারছেন। আমরা কি দেখলাম এখানে, এখানে কি নতুন গিগ আসছে এই কিওয়ার্ডে, ফেসবুক মিডিয়া বায়ার আসছে, এখানে আসছে। যদি থাইকা থাকে একদম নতুন ফ্রেশ গিগ, তার মানে আমাদেরও চান্সেস আছে। যদি না থাইকা থাকে তার মানে এখানে অনেক কম্পিটিশন, এখানে আসবে না। যেন আমি যদি আরেকটা গিগে যাই, মানে আরেকটা ইয়েতে যাই, একদম হাই কম্পিটিশনে যদি যাই, এটা এখানে দেখেন তো একটাও থাকবে না, নতুন গিগ একটাও থাকবে না, কারণ এখানে কম্পিটিশন হিউজ, বুঝতে পারছেন। তাহলে আমাদের এখানে র্যাঙ্ক করার চান্সেস একদম 0%, বুঝতে পারছি। এই জন্য আমরা খুঁজে বের করবো মার্কেটে গ্যাপ আছে কোথায়, গ্যাপ যেখানে আছে আমরা সেটা নিয়ে কাজ করব। আচ্ছা পাইলাম, এটা কোথায় ছিল, এখানে ছিল, এখানে ছিল, এখানে ছিল। আচ্ছা তাহলে এটা এই যে ফেসবুক মিডিয়া বা এখানে কি র্যাঙ্ক করার চান্সেস আছে, তাহলে কি লিখবো আমরা, ইয়েস। তারপর এটা আবার নিয়ে এভাবে করব, ছোট করে নেই না, কম্পিটিশন কত, 40,000। এবং এই শীটটা কেন বানাইতেছি আমরা, যাতে আমরা কম্পেয়ার করতে পারি একটার সাথে একটা। যখন এই শীটটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন আমরা বুঝতে পারবো যে কোন কিওয়ার্ডটা আমরা রাখবো বা কোন কিওয়ার্ডে আমরা কাজ করব। এখন আমাদের এখানে কি খুঁজতে হবে,
তো একজন বলেন তো কি খুঁজতে হবে এখানে? নতুন গিগ আছে কিনা যার কোনো রিভিউ নেই। আছে? নাই, কারণ এটা কম্পিটিশন অনেক বেশি দেখছিলাম না আমরা। নাই, তাহলে আমরা এটা নো দিয়ে দিব। সহজ না? মেটা অ্যাডভার্টাইজিং, কত আছে এটা? একটু মনে একটু শান্তি শান্তি লাগে না এটা দেখলে? ভালো ভালো না? এগুলো খুঁজে বের করতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা, এই জায়গায় এই একটা জিনিস আসছে, ঠিক না? এটা এটা আবার আমাদের না, এটা হচ্ছে এজেন্সি। ফাইবারে অ্যাকাউন্ট যেমন খোলা যায়, এজেন্সিও খোলা যায়। যারা অনেক ভালো সেল অলরেডি করছে তাদেরকে এজেন্সি খোলার সুযোগ দেয় ফাইবার। এটা অ্যাকাউন্ট করবো না আমরা। নতুন গিগ আছে? নাই, তাইলে কি হবে ওখানে? নো। তাহলে এইরকম করে সবটি নিজেরা বের করতে পারবো? পারবো। ধরেন আমি সবগুলো বের করলাম, এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলো যে তিনটা বের করছি এর মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে কোনটা? মিডিয়া বায়ার। তাহলে আমি এখন এটা নিয়ে কন্টিনিউ করতেছি, ঠিক আছে? আপনারা কি করবেন, এগুলো সবগুলো সবগুলো বের করবেন, বের করে কম্পেয়ার করবেন কোনটা দিয়ে কোনটা করলে ভালো হয়, বুঝতে পারছেন? এবং কয়টা গিগ করা যাবে ফাইবারে জানেন আপনারা? জানেন না? আচ্ছা, চলেন ফাইবারে জিজ্ঞাসা করি যে আচ্ছা, আমার লেখা লাগে না, সব অটো লেখা চলে আসে। কয়টা গিগ লেখেন তো? ওই লেখা এখানে এখন সংখ্যা লেখা নাই, ওই জন্য তো চোখে দেখি না। 4টা গিগ করা যাবে। তাহলে যারা মার্কেটিং নিয়ে কাজ করেন এরা কি নিয়ে এরা কয়টা কয়টা করবেন সেটা আবার এটার উপর নির্ভর করবে। এই যে শীটটা আমরা মাত্র তৈরি করতেছি না, এটার উপর নির্ভর করবে। যেমন আমি এখানে একটা পাইছি যে এটা নিয়ে কাজ করা যেতে পারে, এটা দিয়ে একটা গিগ করবেন। এখানে যদি মাঝখানে আরেকটা পাই, এটা দিয়ে একটা গিগ করবেন। দেন যদি আরেকটা পাই সেটা নিয়ে গিগ করবেন। 2টা গিগ হচ্ছে এরকম দিবেন একদম স্পেসিফিক, যেমন ফেসবুক অ্যাডস ফর রিয়েল এস্টেট অথবা ফেসবুক অ্যাডস ফর বুক অথর, বুঝতে পারছেন? এখন যে কাদের, এই যে আমি যে বললাম এগুলো তো আমি এক্সপিরিয়েন্স থেকে বলছি। এখন আপনি কীভাবে বুঝবেন যে এদেরকে টার্গেট করে করা যায়? সেটা আবার আপনি চ্যাটজিপিটি জিজ্ঞেস করবেন যে আমার এই সার্ভিসটা কারা কিনতে পারে, ফেসবুক অ্যাডস কাদের প্রয়োজন হয়, বুঝতে পারছেন? কি লিখবেন এটা কি বলে দিতে হবে? একদমই যদি না পারেন আমি আপনাদের একদমই সহজ বাংলায় বলি, দেখেন আমি ফেসবুক অ্যাডস সার্ভিস সেল করতে চাই, বাকিটা বলতে হবে? পারবো? জাস্ট এন্টার দিবেন, ও বলে দেবে যে কাদের জন্য করবেন। জাস্ট করার আগে একটু রিসার্চ করে নেবেন, মাত্র যে শীটটা দেখালাম এই শীটটা দিয়ে। পারবো না আমরা? পারবো? আপনাদের কি খুব সমস্যা হচ্ছে? আপনারা হচ্ছে কি করবেন যেন, ফ্লায়ার ডিজাইন করবেন, ঠিক না? FLY না, ফ্লায়ার, ফ্লায়ার ডিজাইন সার্ভিস। তারপর বাকিটা লিখবেন যে এই সার্ভিসটা কারা নিতে পারে। এটাকে বলে নিশ নিশ রিসার্চ বলে, একদম স্পেসিফিক। যেমন কনফার্ম আইটি সেন্টারেরই এই সার্ভিসটা লাগবে এরকম, বুঝতে পারছেন? গেল এটা। তাহলে আমাদের নিশ রিসার্চ হয়ে গেছে, কিওয়ার্ড রিসার্চ কি হয়ে গেছে, আমরা এটা দিয়ে কাজ করতেছি। কপি করে নিলাম এটা। এখন আমরা ফাইবারে আসবো। ফাইবার কোনটা দিয়ে করছিল? এই জন্য বলছিলেন কোনটা দিয়ে করছিল? এটা কি? হ্যাঁ, যাক, স্যারের মনে ধরছে। ছবি পাইলো কোথায়? এটা যে সেভ ছিল। আচ্ছা, এই পর্যন্ত সবার কমপ্লিট না?
আচ্ছা, ভেরি গুড। সবার ফাইবার অ্যাকাউন্ট আছে তাহলে এখন? সবার আছে? কেন আছে? কেন করো নাই কেন? স্যার ওই তো অর্ধেক দেখা দিয়েছিল, বাকি কিছু দেখাবো। তাহলে বাকিগুলো দেখলো কিভাবে? বাকি সবাই দেখে করছে কিভাবে? ওইগুলো তো করছে, মানে শুধুমাত্র টাকা করছে। স্যারে বললো না বাকি কিছু আছে যে পরে দেখাবে, এরকম বলে দিচ্ছে। এরকম বললাম যে পরে ক্লাসে। যতটুকু দেখাইছে অতটুকু দেখে আসতে হবে না? অতটুকু দেখে আসবেন। আচ্ছা দেখেন, এখানে আসলাম, এখানে এসে এই যে এখানে তো সবাই আসতে পারবেন, ঠিক না? এখানে ক্লিক করবেন, এখানে প্রোফাইলে ক্লিক করবেন, ঠিক আছে? এখন এখানে হচ্ছে ক্লায়েন্ট মোডে আছে, এটা ফ্রিল্যান্সার মোড করার জন্য এখানে ক্লিক করতে পারেন, এই যে এখানে, অথবা এই যে এখানে লেখা আছে স্লেয়ার মোড, এখানে ক্লিক করবেন। আসলাম এখানে, আচ্ছা এই যে এখানে একটা অ্যাবাউট সেকশন দেওয়া আছে না, এটা আসলে মন করা ভাবে দিবেন না। এটা কিভাবে দিবেন? সবকিছু রিসার্চের মাধ্যমে আসতে হবে, ঠিক আছে? রিসার্চটা কিভাবে করতে হবে দেখাইছিলাম না? মাত্র ঠিক যেভাবে গিগ রিসার্চ দেখালাম ঠিক এভাবেই রিসার্চ করবেন। এবং কাদেরকে রিসার্চ করবেন? যারা হচ্ছে এই লাইনে ভালো করতেছে তাদেরকে রিসার্চ করবেন। বুঝতে কি পারছি? মন করা ভাবে নিজের একটা ধরেন মন করা ভাবে সবকিছু মানছেন, মন করা ভাবে একটা কাজ করেননি অথবা দুইটা কাজ করেননি, এখন বুঝতে পারবেন যে কি কারণে কাজ হচ্ছে না। বুঝতে পারবেন? এই জন্য যেভাবে যা বলি ওইভাবেই করবেন। ঠিক এখানে আসবেন, আপনি যেই সার্ভিস দিবেন সেই সার্ভিস এখানে লিখে সার্চ করবেন। সার্চ করলেন, এখন যারা ভালো করতেছে এখানে 3-4টা গিগ ওপেন করবেন। ওপেন করে তাদের অ্যাবাউট সেকশনটা দেখবেন। এই যে এই লোক লিখছে এটা, ঠিক আছে? আবার ওটা দেখবেন, ও লিখছে এভাবে, এবং সে কি লিখছে দেখেন, সেগুলো একটু পড়বেন, পড়ে একটু মাথায় নেবেন যে কি বলতেছে, আমার কি বলা উচিত, বুঝতে পারবো না। কারণ হচ্ছে এরা এই লাইনে অলরেডি সাকসেস, এই জন্য এগুলো দেখতে হবে, এগুলো ফলো করতে হবে। এ হচ্ছে এটা লিখছে। এখন আপনি যদি একটু বুদ্ধি খাটায় চ্যাট জিপিটি এগুলো দেন যে এরা হচ্ছে আমার কম্পিটিটর এবং এদের ডেসক্রিপশন হচ্ছে এটা, তুমি আমার জন্য একটা করে দাও, চ্যাট জিপিটি পারবে না? পারবে। ট্রিক্স আমরা করে ফেলাম না, এভাবে করবো। ভেরি গুড। আপনারা তো বুঝতে পারছেন না? আপনাদের যদি এই যে ফেসবুক অ্যাডস মানে মিলাইতে সমস্যা হয়, সাথে সাথে বলে ফেলাবেন, ঠিক আছে? আচ্ছা, কোথায় ছিলাম আমরা? প্রোফাইলে ছিলাম, ঠিক না? এটাই না, এটাই এখানে না? আচ্ছা এখানে আচ্ছা, কারোর ছবি দেওয়া তো ঠিক না, ঠিক না? তাক দিয়ে যেহেতু ফেলাইছে, নামটা চেঞ্জ করে দিই, ঠিক আছে? কি নাম দেওয়া যায় বলেন তো? শুক্কুর? হ্যাঁ, আলিজালি নাম দিলে পরে আবার মেয়েটার ছবি আছে এখানে, মরিয়াম, এভাবেই তো না? মরিয়াম মানে মুসলমান তো হোসাইন আসতেই পারে, ঠিক না? সিঙ্গেলে দিলাম আমি মরিয়ম। ওনার নাম কি মরিয়মে? ওনার নাম মরিয়ম? আচ্ছা, আমাদের এখন কি করতে হবে? একটা গিগ ক্রিয়েট করতে হবে। কি করতে হবে? গিগ ক্রিয়েট করতে হবে। গিগ ক্রিয়েট করার জন্য আমরা কোথায় যাব? এখানে আসবো, এখানে এসে এই যে গিগে ক্লিক করব, মাই বিজনেস দেন গিগস, এখানে ক্লিক করব। এক্সট্রা সব ট্যাবগুলো কেটে দিই, হিউজি দেখে লাভ নেই। ব্যাস, এটা হচ্ছে এখান থেকে হচ্ছে গিগটা করা হয়। বুঝতে পারছেন? আচ্ছা, একদম ফার্স্টে কি আছে? গিগ টাইটেল, ঠিক না? এই যে আমরা যেই স্টেপগুলো নেব, প্রতিটা স্টেপ হচ্ছে কি আমাদের কম্পিটিটর যারা আছে তাদের থেকে নেব। মন করা ভাবে কোনো কিছু করব, নিলে ঘুমায় পড়ে যায়। আজকে হসপিটাল ডিউটি ছিল। আচ্ছা, মন করা ভাবে আমরা কোনো কিচ্ছু করব না। মন চাইলেও $250 দিয়ে দিলাম, মন চাইলেও একটু কম দিয়ে দেখলাম, এরকম না। বুঝতে পারছি? ভেরি গুড। এখন আসি আবার রিসার্চে, পাগল বানায় ফেলাম রিসার্চ করতে করতে, ঠিক আছে? এখানে যারা আছে তারা কেমন রেট দিচ্ছে আমরা একটু দেখি।
আর সর্বনিম্ন রেটটা কি আর সর্বোচ্চ রেটটা কি, এবং সেটা হচ্ছে আমি যেই কিওয়ার্ডে র্যাঙ্ক করতে চাচ্ছি সেই কিওয়ার্ডে। মনে থাকবে কিওয়ার্ড কি ছিল? ভিডিও হ্যাঁ, মিডিয়া ফেসবুক, মিডিয়া ফেসবুক মিডিয়া বায়ার, ফেসবুক মিডিয়া বায়ার। আচ্ছা, এখানে একটা সমস্যা দেখা দিচ্ছে, ঠিক না? এরকম আসবে মাঝে মধ্যে, এরকম আসে, এরকম আসলে কন্ট্রোল চাপ দিয়ে আর চাপ দিবেন, খাজা বাবার নামে চলে আসছে না? বাবার নাম নেওয়ার সাথে সাথে চলে আসছে, কি চাপ দিলেন কন্ট্রোল? খাজা বাবার নাম নিয়ে কন্ট্রোল, কন্ট্রোল প্লাস আর এটা দিলে চলে আসে। আচ্ছা 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 আচ্ছা, এটা চাপ দিলে এটা জায়গা এরকম না, কন্ট্রোল প্লাস চাপ দিয়ে রিফ্রেশ করে, রিফ্রেশ করলে চলে যায়। আরেকটা আসে হচ্ছে যে ওই যে একটা ব্লক আসে, বলে যে প্রেস করে ধরে রাখতে বলে, ওইটা ধরে রাখলে আবার চলে যায়, ঠিক আছে? যখন যেটা আসবে গ্রুপে কি করতে হবে? গ্রুপে কি করতে হবে? স্ক্রিনশট দিতে হবে। আপনারা তো দেন না, দিবেন। দিলাম এটা। এবার দেখি তাদের প্রাইস কত আছে। সর্বনিম্ন প্রাইস এইটা একটা দেওয়া আছে $5, ঠিক না? এটা গরিব। আই উইল ডিজাইন ফেসবুক কভার। আচ্ছা আচ্ছা, সে ডিজাইন করবে, ঠিক আছে? তার মানে আমাদের ক্যাটাগরির না। আচ্ছা, তারপরে কত আছে? 175 আছে এই পর্যন্ত সর্বনিম্ন, আর সর্বোচ্চ আছে কত? 100। হ্যাঁ, $10। এখানে কি বলছে? আই উইল ডিজাইন। আমরা কি ডিজাইন করি? এটা বাদ। আচ্ছা, এটা কি বলছে? এটা হচ্ছে মোর সেলস। আচ্ছা, এইটাও মিডিয়া বায়ার। মিডিয়া বায়ার মানেও হচ্ছে অ্যাড নিয়ে কাজ করে। মিডিয়া বায়ার মানে কি? অ্যাড নিয়ে কাজ করে। সর্বোচ্চ কত পাইছি? 180, আর সর্বনিম্ন 75। তারপরে এটা আছে 150, এটাও না, এটাও না। ক্রিয়েট সাকসেসফুল, এটাও আছে 100, তার মানে এটাও না। এটা আছে কত? আই উইল সেট আপ রিয়েল এস্টেট ফেসবুক অ্যাডস মিডিয়া বায়ার রান, এটা আছে $15। সর্বনিম্ন কত পাইছি? $15। তারপরে কত আছে দেখেন? 80। তার মানে এই 15 আর হচ্ছে 180 এর মাঝখানে মনে হয় থাকবে সব, ঠিক না? এই আরেকটা আছে 15। এটা সাকিবের মতো লাগে না? ওই যে বাংলাদেশি প্লেয়ার সাকিব, নতুন এই যে ফার্স্ট বলার, হ্যাঁ ওর মতো লাগে না অনেকটা? উপরে মনে হয় আরেকটা দেখলাম এই সেম ফেস, এই যে, ঠিক না? এবারে এত বড় প্লেয়ার হয়ে মাত্র $15 বিক্রি করতেছে। না, এটা তো জানেন যে পৃথিবীতে এক টাইমে মানে অ্যাট এ টাইম 7 জন না যেন কয়জনের ফেস সেম হয়, জানেন এটা? হয়তো কেউ দাঁড়িয়ে রাখছে, কেউ দাঁড়িয়ে রাখে না, কেউ মুছ রাখছে, কেউ রাখে না, এই জন্য হয়তো ভিন্ন দেখা যায়, ঠিক না? আচ্ছা, তাহলে আমরা একটা আইডিয়া পাইছি সর্বনিম্ন কত ডলার আছে? সর্বনিম্ন 75। এই দেখেন এখানে $10 দেয়, 10 আছে। তাহলে এর আগেটা পাইছিলাম 15, ঠিক না? তাহলে এখন আমাদের কত দেওয়া উচিত? আমাদের তো কোনো রিভিউ নাই, তাহলে আমাদের কত দেওয়া উচিত হতে পারে মনে করেন? $8, $10, কয় ডলার? বা 10 থেকে 15 দিতে। আচ্ছা, এমন কম করা যাবে না যে মানুষ মনে করে যে আমাদের সার্ভিসটা একদম লো কোয়ালিটি, বুঝতে পারছেন? বা এত বেশি করা যাবে না যে মানে এর থেকে কমে পাবলিক অন্য কারো থেকে পেয়ে যায়। তাহলে আমাদের কি করতে হবে? মিডল রেঞ্জে থাকতে হবে। আমরা দিব হচ্ছে একদম লোয়েস্ট প্রাইস যেটা ছিল সেটা, বুঝতে পারছেন? এরকম হচ্ছে মানে $5, $10, $15 এইভাবে বাড়াইতে হয়, বুঝতে পারছি? তা আমরা $10 দিব, প্রাইসটা পাইছি আমরা। আচ্ছা, এখন হচ্ছে প্যাকেজ। আচ্ছা, প্যাকেজ আস্তে আস্তে আসুক। এবং সে টাইটেলটা কি দিছে? আই উইল সেট আপ ইউর ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেইন মিডিয়া বায়ার। আচ্ছা, একটু দেখে আসি। ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেইন অ্যান্ড মিডিয়া বায়ার। আচ্ছা, দেখেন একটা জিনিস খেয়াল করেন, ফেসবুক আছে এখানে, মিডিয়া বায়ার আছে এখানে, ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন আছে এখানে, ঠিক না? সে অনেকগুলো কিওয়ার্ড একত্রে ব্যবহার করছে না? আমরা এটাও করতে পারি, বুঝতে পারছেন? আবার শুধুমাত্র একটাও করতে পারি। কিওয়ার্ড যত বেশি থাকবে, এক এক কিওয়ার্ডে র্যাঙ্ক করার চান্সেস তত বেশি থাকবে, বুঝতে পারছি? আচ্ছা, আরেকটা দেখি। এই জিনিসটা যখন আপনারা রিসার্চ করবেন মানে গিকটা দিয়ে ফেলানো মেন ব্যাপার না, বুঝতে পারছেন? গিক 15 মিনিটেও দেওয়া যায়, আবার 15 দিনেও দেওয়া যায়। দরকার কি? দরকার কি? রিসার্চ, ভালো রেজাল্টের জন্য, ঠিক আছে? আচ্ছা, এটাই আসলাম। এটা কি লিখছে? আই উইল বি ইউর ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেইন। ও, এটাই তো দেখলাম না, এটা
ফেসবুক অ্যাডস ম্যানেজার অ্যাড মিডিয়া বায়ার ফর মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং টু ব্রিং 10x সেলস। এই জায়গায় দেখাইছে কি জন্য মিডিয়া বায়ার এখানে, কারণ এখানে মিডিয়া বায়ার আছে। বুঝতে পারছি? তাহলে আমরা কি করবো, এরকম করে সমন্বয় করে কয়েকটা কিওয়ার্ড সমন্বয় করে এরকম একটা গিগ দেব। ক্লিয়ার? আমরা হুবহু কপি পেস্ট করে মেরে দেবো না। আবার দু একটা দেখি। আবার আপনি চাইলে কি করতে পারেন, চ্যাট জিপিটিতে আপনার কম্পিউটাররা যে ধরনের ইউজ করছে, টাইটেল ইউজ করছে, এগুলো সব চ্যাট জিপিটিতে বইলা তারপর তার থেকে সাজেশন নিয়ে দেখতে পারেন। বুঝতে পারছেন? চ্যাট জিপিটি জিজ্ঞাসা করা যাবে না এটা কি আছে দেখছেন, এটা আলাদা আলাদা করে দিছে। ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম মেটা অ্যাডস ক্যাম্পেইন ম্যানেজার, এফবি অ্যাডভার্টাইজিং মার্কেটিং এক্সপার্ট। তার মানে মার্কেটিং এক্সপার্টও কিন্তু তার র্যাঙ্ক করার সম্ভাবনা আছে। বুঝতে পারছি? আচ্ছা, এখন এখান থেকে আমি একটা নেই। এখানে ফার্স্টে এই যে আমরা যখন কি করতে গেছিলাম একটা জিনিস খেয়াল করেন, কোথায় জন্য এটাতে আই উইলটা অটো দেয়া থাকে। এখানে আই উইলের পর থেকে দিতে হয়, কি দিতে হবে এখানে আমাদের কিওয়ার্ডটা, মেইন কিওয়ার্ডটা কি ছিল, মেইন কিওয়ার্ডটা কি ছিল আমরা যেটা সিলেক্ট, ফেসবুক মিডিয়া বায়ার না। আচ্ছা দেখেন এখানে আবার সামঞ্জস্য থাকতে হয়, যেমন আই উইল মানে কি আমি করব, ফেসবুক মিডিয়া বায়ার কোনো অর্থ হয়, অথবা হতে পারে আই উইল বি ইউর মিডিয়া বায়ার, ফেসবুক মিডিয়া বায়ার, ঠিক না? এরকম হতে পারে। আচ্ছা আমরা আরো দুই একটা কিওয়ার্ড দেখি এখানে। ক্রিয়েট হাই কোয়ালিটি কনভার্টিং, ক্রিয়েট হাই কনভার্টিং মানে কি, যেই অ্যাডটা বেশি করে কনভার্ট হবে সেটা। ফেসবুক অ্যাডস ফর ইনস্টাগ্রাম এন্ড ফেসবুক নাকি? আচ্ছা এইটা না, এইখান থেকে আচ্ছা দেখেন এই যে এখান থেকে পাইছি কি মেটা অ্যাডস স্পেশালিস্ট, আমরা দুইটা পাইছি। একটা হচ্ছে ফেসবুক অ্যাডস মিডিয়া অ্যান্ড মেটা। আচ্ছা বুঝতে পারছি তো এতটুকু না? কারো কথা কনফিউশন আছে? কনফিউশন নাই, ভেরি গুড। লিখলাম এতটুকু, লেখার পরে কি করতে হবে, চলে যাবো আমরা যেখানে গিগ করতেছি সেখানে। এখানে জাস্ট টাইটেলটা দিব, দিছি। এখানে আসবো ক্যাটাগরি, দেখেন ক্যাটাগরি নিচে সাজেস্ট করতেছে, ঠিক না? ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ফার্স্ট হচ্ছে এখানে মেইন ক্যাটাগরি, আমাদের কোন ক্যাটাগরিতে, ডিজিটাল মার্কেটিং এ। যদি গ্রাফিক ডিজাইন হয় তাহলে কি করতে হবে, গ্রাফিক ডিজাইন এখান থেকে এই যে ফার্স্টেটাই আছে গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইনের পরে এখানে সাব ক্যাটাগরি, লোগো ডিজাইন করব, ব্যানার ডিজাইন করব, গেম আর্ট করব না কি করব, এটা খুঁজে বের করতে হবে। যদি এটা খুঁজে বের করতে না পারি তাহলে কি করব, তাহলে আসবো আমরা আবার এখানে আইসা এইখানে খেয়াল করব ফার্স্টে কি আছে, এখানে ডিজিটাল মার্কেটিং, তার আন্ডারে কি আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তার আন্ডারে কি আছে পেইড সোশ্যাল মিডিয়া। এরকম আমরা খুঁজবো। দেখেন আমরা ওই জায়গায় যদি একটু খেয়াল করি যে ফার্স্টে ডিজিটাল মার্কেটিং, তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তার আন্ডারে কি ছিল, পেইড মিডিয়া ছিল না, এই যে পেইড মিডিয়া। বুঝতে পারছেন যে আপনারা খুঁজে বের করতে পারবেন এভাবে। ফার্স্টে থাকবে ডিজিটাল গ্রাফিক ডিজাইন, তারপরে যদি লোগো ডিজাইন করেন তাহলে লোগো ডিজাইন, তারপরে যদি কোনো যেমন হয় মিনিমালিস্ট লোগো ডিজাইন, এরকম হয় না, বিভিন্ন ক্যাটাগরি ডিজাইন যদি ওগুলো থাকে তাহলে ওগুলো দিয়ে দেবেন। সমস্যা হবে? সমস্যা হলে কি করতে হবে, সমস্যা হলে স্ক্রিনশট দিয়ে গ্রুপে পাঠাতে হবে। ভেরি গুড। তারপরে আছে প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম কি কি আছে, আমরা কোথায় কোথায় অ্যাড ক্রিয়েট করবো, ফেসবুকে করবো আর ইনস্টাগ্রামে করবো। যদি এগুলো ভুলে যাই তাহলে আমরা কি করব, এখানে আবার আসবো, আমাদের কম্পিটিটর কি করছে আমরা দেখে আসি, নিচে আসবো। এই যে এখানে দেখেন প্ল্যাটফর্ম টাইপ দেয়া আছে কি ফেসবুক অ্যান্ড ফেসবুক, টিকটক, স্ন্যাপচ্যাট দেওয়া আছে। আমরা কি স্ন্যাপচ্যাট পারি না, আমরা স্ন্যাপচ্যাট দিব না। ইন্ডাস্ট্রি কি দেওয়া আছে, মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং। চলেন আমরা সিলেক্ট করি, দিলাম এটা। এই যে এখানে ইন্ডাস্ট্রি, এখানে কি দিব,
কি দিব? এই যে মার্কেটিং এর অ্যাডভার্টাইজিং, ঠিক আছে? মাগনা পায়ে সব দিয়ে দিব না, বুঝতে পারছি? আচ্ছা, তারপর আসি কিওয়ার্ড। কিওয়ার্ড কি? আমাদের মেইন কিওয়ার্ডটা কি ছিল? ফেসবুক মিডিয়া বায়ার। এত বড় কিওয়ার্ড নিবে না, এই জন্য শুধুমাত্র মিডিয়া বায়ারটা দিতে হবে। মিডিয়া বায়ার। আমরা ফেসবুক অ্যাড নিয়ে কাজ করবো না, আমরা যখন রিসার্চ করবো তখন তো রিসার্চ থেকে বের হয়ে আসবে, ঠিক না? ওগুলো দিব। এখন আমি এখান থেকে দিচ্ছি অ্যাডস ক্যাম্পেইন। আরো কি দেওয়া যেতে পারে? মেটা অ্যাডস, ফেসবুক অ্যাডভার্টাইজিং। এগুলো কি দিলাম? কিওয়ার্ড দিলাম, মানুষ যেগুলো লিখে সার্চ করতে পারে। দেন সেভ এন্ড কন্টিনিউ। সমস্যা আছে এখানে কারো? বুঝতে সমস্যা আছে? আচ্ছা, এটা চার্জ না, এই যে এটা বন্ধ তো হয়ে যাবে। হয় না তো? যাক, পাইছি। আচ্ছা, এখানে আসলাম। সমস্যা হলে সাথে সাথে বলবে না। দেখেন এখানে হচ্ছে প্যাকেজ বিক্রি করা যায়, যেমন বিজনেস ক্লাস, ইকোনমিক ক্লাস হয় না, এরকম এখানে হচ্ছে প্যাকেজ। কয়টা প্যাকেজ হয়? 3টা প্যাকেজ হয় এখানে। একটা হচ্ছে বেসিক, স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম, বুঝতে পারছেন? আমরা যদি প্যাকেজ হিসেবে সেল করতে না চাই তাহলে এটা অফ করে দিব, জাস্ট একটাই থাকবে, ঠিক আছে? কোনো প্যাকেজ থাকবে না। আর প্যাকেজ সিস্টেমে সেল করা ভালো, কারণ আমি একটা প্রোডাক্ট বিক্রি করলে সবার সাধ্যের ভিতরে নাও থাকতে পারে, ঠিক না? এই জন্য 3টা প্যাকেজ থাকলে সবার জন্য। আচ্ছা, প্যাকেজের নাম দেব। ফার্স্টে হচ্ছে প্যাকেজের নাম দেব, দেন হচ্ছে প্যাকেজের ডিসক্রিপশন দেব। আচ্ছা, এগুলোকে আমরা আমাদের মন করাভাবে দেব না, আমাদের কম্পিটিটররা কি করতেছে এটা দেখতে হবে ফার্স্টে, ঠিক আছে? এটা পরেও অ্যাড করা যাবে? হুম, পরেও দেওয়া যাবে এটা? পরে কখন মানে ওগুলো সব গিগ পাবলিশ করতে হলে এগুলো দিয়ে যেতে হবে, ঠিক আছে? যদি প্যাকেজ নাও দেই তাহলে আমরা একটা দিয়ে দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন, কোথায় ছিল কম্পিটিটর? কোথায়? এখানে না? এখানে সে কি দিছে দেখি, সে দিছে হচ্ছে কি লার্ন ফ্রম মি। আচ্ছা, সে হচ্ছে ফেসবুক মিডিয়া কি করব। আচ্ছা, সে 1 ঘন্টার একটা স্ট্র্যাটেজি, মানে একটা 1 ঘন্টা একটা কলে কথা বলবে বা সাজেশন দিবে, এরকম কিছু একটা। সেজন্য 1 ঘন্টা স্ট্র্যাটেজি সেশন ফর ইউর বিজনেস, মানে সে 1 ঘন্টা সে অবজারভেশন করবে বা অথবা স্ট্র্যাটেজি দেখাবে। সেকেন্ডে দেওয়া আছে প্রো সার্ভিস, আনলিমিটেড ক্যাম্পেইন ইনক্লুডিং রিমার্কেটিং, অডিয়েন্স ক্রিয়েশন, উইকলি পারফরমেন্স রিপোর্ট, ইটিসি। সেগুলো সব করবে। তার বিল কত? $500। সার্ভিসের নাম কি দিছে? প্রো সার্ভিস। প্রিমিয়াম কি দিছে দেখি? গোল্ড পার্টনারশিপ। এদিকে কথা বলো না, এদিকে খেয়াল করো। গোল্ড পার্টনারশিপ, আনলিমিটেড ক্যাম্পেইন ইনক্লুডিং রিমার্কেটিং, অডিয়েন্স ক্রিয়েশন, উইকলি পারফরমেন্স রিপোর্ট, ইটিসি। আচ্ছা, এখানে পারি না এমন কোনো পার্ট চোখে পড়লে সাথে সাথে বলতে হবে স্যার এটা কি, বুঝতে পারছেন? এত বড় জগতের মধ্যে কোনো কিছু বাদ করে দিতে পারে না। আচ্ছা, এখানে এই উইকলি পারফরমেন্স রিপোর্ট, জাস্ট প্রতি সপ্তাহে একটা উইকলি পারফরমেন্স রিপোর্ট দিতে হয়, যে কত সেল হয়েছে, কত স্পেন্ড হয়েছে, সেগুলো বুঝতে পারছি। এই রিপোর্টটা সে দিবে। রিমার্কেটিং, অডিয়েন্স ক্রিয়েশন দেখাইছিলাম না, ব্যাস তাহলে তো হয়ে গেছে। আচ্ছা, এটা গেল। আরেকটা দেখি, বেসিক সেট আপ দিচ্ছে $65, প্রো সেট আপ অ্যান্ড 1 উইক ম্যানেজমেন্ট করবে 145, আর হচ্ছে প্রো সেট আপ প্লাস 2 উইক ম্যানেজমেন্ট 195। এটাই মনে হয় আমাদের সাথে যায়, ঠিক না? এটা একটু বেশি হাই হয়ে যায় না? আমরা কি কথা বলতে পারবো 1 ঘন্টা? বিজনেস অবজার্ভ করতে পারবো? অডিট করতে পারবো? পারবো না। তাহলে আমরা যেগুলো পারবো না সেগুলো প্রতিশ্রুতি দেবো না। ভেরি গুড। আচ্ছা, এবার আসেন, তাহলে আমাদের কি করতে হবে? এখান থেকে এগুলো ডাইরেক্ট কপি পেস্ট মারতে হবে। এখন বলবেন না স্যার কপি পেস্ট মারলে কি হবে? হয়ে গেল। আচ্ছা, এখান থেকে এই প্যাকেজ সিস্টেমগুলো কপি করলে কোনো সমস্যা নেই, কিন্তু ডেসক্রিপশন কপি করা যাবে না, বুঝতে পারছেন? ডেসক্রিপশনটা হয় চ্যাট জিপিটি দিয়ে লিখে নিতে হবে অথবা নিজে লিখতে হবে।
ফার্স্টে কি আছে বেসিক সেটআপ। আবার আমরা এর মাঝখানে যদি এমন কোনো ওয়ার্ড পড়ে বা এমন কোনো কিছু প্রতিশ্রুতি থাকে যেগুলো আমরা পারি না, সেগুলো আমরা দিব না, ঠিক আছে? এই জন্য দেখে দেখে দিব। মেইন উদ্দেশ্যটা হচ্ছে কি কত দ্রুত আমি গিগ দিতেছি সেটা না, কত সুন্দর করে দিচ্ছি সেটা, বুঝতে পারছি? আচ্ছা, তারপরে কি আছে এখানে ওয়ান অ্যাড ক্যাম্পেইন সেটআপ টু হাইলি ক্যাটারিং অডিয়েন্স, ওয়ান টু অ্যাড অ্যান্ড পিক্সেল ইন্টিগ্রেশন ইনস্টলেশন। আচ্ছা, আমরা তো প্রাইস কম দেবো বলছি, ঠিক না? আমরা যদি প্রাইস কম দিই তাহলে আমাদের সার্ভিসটা একটু কমায় আনতে হবে না? সেখানে বলছে কি সে অনেক কিছু করে দিবে, একটা ক্যাম্পেইন সেট আপ করে দিবে, দুইটা টার্গেটেড অডিয়েন্স করে দিবে, দেন একটা দুইটা অ্যাড করে দিবে, দেন হচ্ছে পিক্সেল ইন্টিগ্রেশন করে দিবে। আমরা যেহেতু প্রাইস কম নেব এই জন্য আমরা এখানে কিছুটা কমায় দেব, পিক্সেলটা বাদ দিয়ে দেবো। বুঝতে পারছি? বুঝতে পারছি? ব্যাস। তারপর স্ট্যান্ডার্ডে কি আছে? প্রো সেটআপ সার্ভিস প্লাস 1 উইক ম্যানেজমেন্ট। আচ্ছা, এখানে কি আছে? 3 অ্যাড ক্যাম্পেইন সেটআপ, 3-4 হাইলি টার্গেটেড অডিয়েন্স, ফুল ফানেল। ফানেল দেখাইছিলাম তো না? ফানেল হচ্ছে ইউজার জানি, একটা ইউজার কোথা থেকে শুরু করে কোথা পর্যন্ত গিয়ে শেষ হবে সেটা দেখাইছিলাম না? সেগুলো ওই যে একটা ইবুক দিছিলাম, ইবুক পড়ছিলেন আপনারা? ইবুক পড়ছিলেন? ইবুক পাননি তো? পড়েন নাই? পড়তে হবে এগুলো, না পড়লে আইডিয়া পাবেন না। আচ্ছা, দিলাম এটা 1 উইক। এই যে MGMT এটা কি বুঝতে পারছেন আপনারা? ম্যানেজমেন্ট, ভেরি গুড। এটা হচ্ছে ওই যে এখানে একটা ওয়ার্ডের লিমিটেশন আছে, এই জন্য এটা ছোট করে দিছে। আচ্ছা, এটা কি আছে? 3 অ্যাড ক্যাম্পেইন সেটআপ, 3 হাইলি টার্গেটেড অডিয়েন্স, ফুল ফানেল, 3-4 অ্যাডস, পিক্সেল টুইক ম্যানেজমেন্ট। পারি এগুলো সব আমরা? কথা বলে না, পারি এগুলো? পারি এগুলো? পারি এগুলো? ঠাস ঠুস করে কথা বলেন, বুঝছেন? না পারলে বলবেন না পারি না এগুলো, বুঝেন নাই? আচ্ছা, আপনাদের কি এদের সাথে ক্লাস করতে সমস্যা হচ্ছে? সমস্যা হলে ঠাস ঠুস করে কথা বলবেন, বুঝছেন? আমাদের ওখানে মাইকও আছে, প্রয়োজনে বলবেন, শুধু আমরা সেট করে দিতে প্রস্তুত, বুঝতে পারছেন? ভেরি গুড। আপনাদের সাথে ওই যে আরেক লোক কোথায়? আপনি জানেন কিভাবে? গ্রুপে? জরিমানার কথা বলছিলেন? উনি আসছিল একদিনও? উনি একদিনও আসছিল? জরিমানা 200? বলে দিয়েছিলেন 200 না 300? না 200? 200? 200? ডাবল? আমরা তো চাই যে তোমার একটা লস হোক, আমরা যেন ওইটা দিয়ে ইয়েতে যেতে পারি, টুরে যেতে পারি। আমি 200 লস খাই এই সঙ্গে আচ্ছা, এখানে জি অনলাইন লিঙ্ক দিয়ে নিতে হবে। স্যার এটা কিন্তু বলা হয় অনলাইন লাগলে হবে না, সবাই উপস্থিত থাকতে হবে। আমি অনলাইন লিঙ্ক দিই নি, টেনশন করো কেন? স্যার কিন্তু আরো করতে হবে, একদিন জন্য ক্লাস করে শুনে দিলে যে 200 টাকা তারিখ আর যদি আমি চিপা মানে প্যাসে পড়ে যাই তোমরা আমার সাপোর্ট করে তাহলে ঠিক আছে, এর আগ পর্যন্ত কোনো টেনশন নেই। আচ্ছা, এখানে হচ্ছে ডেলিভারি টাইম। ডেলিভারি টাইমটা আমরা এই যে সার্ভিসটা ঘোষণা করলাম, এই সার্ভিসটা কতদিনে ডেলিভার করব সেটা আমাদের এটা করতে সর্বোচ্চ কতক্ষণ লাগে? এই কাজটা সম্পূর্ণ করতে সুন্দর করে কতক্ষণ লাগতে পারে? কথা বলে না, মার্কেটাররা কোথায়? কি ঘুম ঘুম আসতেছে আপনারা? রোজা রাখছেন কে কে? রোজা রাখছেন কে কে? রোজা রাখেন নাই? কথা বলতেছি আমি, তাহলে এনার্জি আপনারা কোন নাই আগে? আমি কতগুলো মানে কতটুকু শুকায় গেছে জানেন ভিতরে ভিতরে কথা বলতে বলতে? 3-4 ঘন্টা যথেষ্ট না এরকম একটা অ্যাড সুন্দর করে করার জন্য? তাহলে একদিনে ডেলিভারি দেওয়া সম্ভব? কথা বলেন, একদিন ডেলিভারি দেওয়া সম্ভব? তাহলে আমরা একদিন দিতে পারি, কিন্তু অনেক সময় হয় এমন কি অনেক ক্লায়েন্ট আছে যে অর্ডার দিয়ে হারায় যায়, কোনো কিছু জিজ্ঞাসা করতে হইলে জিজ্ঞাসা করা যায় না, এই জন্য আমরা 2 দিন দিয়ে রাখবো, ঠিক আছে? একদিন অ্যাডভান্স দিয়ে রাখবো, এবং যদি কখনো অর্ডার আসে আমরা কাজ সাথে সাথে শুরু করে দেবো, বুঝতে পারছি? কাজ কখনো কি করা যাবে না, ফেলে রাখা যাবে না। তারপরে এটা করতে কদিন লাগতে পারে? এখানে একটা ইয়া আছে মনে হয়, ম্যানেজমেন্ট আছে, ঠিক না? 1 উইক ম্যানেজমেন্ট। তাহলে এটা কতদিন দিতে হবে? 7 দিন। তারপর একটা 2 উইক, 14 দিন, ঠিক না?
কোথায়? এটা এটা আচ্ছা, এই অ্যাকশন প্ল্যান যেটা আছে এটা দেওয়া লাগবে না। কারেন্ট ক্যাম্পেইন অডিট এটা শুধুমাত্র প্রিমিয়ামে দিয়ে রাখবেন। আর আপনি চাইলে প্রথমটাও করতে পারেন, কিন্তু পোষাবে না। আপনি যেই পরিশ্রম দিবেন তার এগেনস্টে যদি পারিশ্রমিক না আসে তাহলে কাজ করার আগ্রহ থাকবে না। এই জন্য শুধু এইটা দিয়ে রাখবেন। আর কারেন্ট ক্যাম্পেইন অডিটটা কি, যে প্রিভিয়াসলি যে ক্যাম্পেইনগুলো চলতেছে এই ক্যাম্পেইনগুলো কোথায় সমস্যা হচ্ছে বা রেজাল্ট আরও কীভাবে বেটার আনা যায় সেটা একটা অডিট দেওয়া, রিপোর্ট করা, ঠিক আছে? আচ্ছা, টার্গেট অডিয়েন্স রিসার্চ এটা কি লাগবে না? এটা তো বেসিকেও লাগবে, ঠিক না? অডিয়েন্স রিসার্চ না করলে কি ভালো অডিয়েন্স পাওয়া যাবে, সেল আসবে? হবে না। অ্যাড কন্টেন্ট ক্রিয়েশন, আমরা কি অ্যাড কন্টেন্ট ক্রিয়েট করতে পারি? আমরা ভিডিও এডিট করতে পারি? ওই যে বলছে ইয়েস। নাম্বার অফ অ্যাডস, আমরা এই যে ফার্স্ট প্যাকেজ যেটা ছিল এটাতে কয়টা অ্যাড ক্রিয়েট করবো বলছে এখানে? 1 থেকে 2টা, এই যে এখানে লেখা আছে, ঠিক না? আমরা এখানে সিলেক্ট করে দেব 1 থেকে 2টা। এখানে কয়টা কথা বলা ছিল? 2টা থেকে 5টা। তাহলে সর্বোচ্চটা এখানে সিলেক্ট করে দিলাম 5টা। এখানে সর্বোচ্চ কয়টা ছিল? 5টা। বুঝতে পারছি? ভেরি গুড। ক্যাম্পেইন সেটআপ এটা কি বেসিকে লাগে? ক্যাম্পেইন সেটআপ ছাড়া কি ক্যাম্পেইন করা যায়? তার মানে সবগুলোতে লাগবে। ক্যাম্পেইন অপটিমাইজেশন, হ্যাঁ ক্যাম্পেইন ক্যাম্পেইন ক্যাম্পেইনের বাংলা কি? ক্যাম্পেইনটা হচ্ছে অ্যাড করে না মানুষ? ফেসবুকে অ্যাড রান করা জন্য একটা কোথা থেকে করে ক্যাম্পেইন যে কিভাবে একদম সহজে বলা যায়। ফেসবুকে মানে এরা মানে যারা এখানে আছে ডিজিটাল মার্কেটিং, এরা যা বুঝতেছে যে কোনো একটা অ্যাড ক্রিয়েট করা হচ্ছে একটা ক্যাম্পেইন করা, বুঝতেছেন? আর এভাবে নর্মালি ক্যাম্পেইন বলতে বোঝা হচ্ছে কোনো একটা আয়োজন করা, মানে মানুষ গেট টুগেদার করে না, একটা ক্যাম্পেইনের মতো করে না। ধরেন আপনার কোনো একটা সে আছে সমাজে অথবা রাষ্ট্রে, অথবা ধরেন আপনার দলের কাছে, অথবা আপনার ফ্রেন্ড সার্কেলের কাছে, তখন আপনি একটা ক্যাম্পেইন করে গেট টুগেদার করে সবাইকে নিয়ে একটা কথা বললেন, এটা হচ্ছে একটা ক্যাম্পেইন করা, বুঝতে পারছেন? সেটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ে করা হয়। আচ্ছা, অ্যানালিটিক্যাল রিপোর্টটা কি? অপটিমাইজেশন। হ্যাঁ, অপটিমাইজেশন মতো আছে, ঠিক না? আচ্ছা, এগুলো প্রিমিয়ামে দিয়ে রাখবেন, এগুলো একটু প্যারা আছে তো এই জন্য শুধুমাত্র প্রিমিয়ামে। অনেক টাকা পাইলে কাজ করবে, নাহলে অফ, ঠিক আছে? ম্যানেজমেন্ট ডিউরেশন, আপনি এই ক্যাম্পেইনগুলো কি ম্যানেজমেন্ট করবেন কিনা? বেসিকে তো পাবেনই $10, করবেন ম্যানেজমেন্ট? করবেন না। এই জন্য শুধুমাত্র প্রিমিয়ামে আর স্ট্যান্ডার্ডে। এই যে এখানে আবার বলা ছিল ম্যানেজমেন্ট কত দিনের ছিল? 1 উইক, আর হচ্ছে 2 উইকস, 7 দিন, আর হচ্ছে 14 দিন। প্রাইসটা আসি, প্রাইসটা আমরা কি বলছিলাম? বেসিকে কত দিব? $10 দিব। এই স্ট্যান্ডার্ডে তাদের সমানই দিব, বুঝতে পারছি? স্ট্যান্ডার্ডে তারা কত ছিল দেখি, তার স্ট্যান্ডার্ডে ছিল কত? 195, তাহলে আমরা এরকমই দেব এখানে কিন্তু, হ্যাঁ 145, 195, এগুলা কম বেশি হইতে পারে, তার সমানই দিতে হবে এরকম না, আমি জাস্ট দিচ্ছি। এখন এখানে আছে এক্সট্রা, এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে এক্সট্রা হিসেবে, যেমন এরকম ব্যাপারটা হচ্ছে আপনি এখান থেকে যদি থানার সামনে যান আপনি 30 টাকা ভাড়া দিবেন, ঠিক আছে? যদি আপনি শেয়ার রিক্সায় যান তাহলে কত টাকা দিবেন? 20 টাকা দিবেন। যদি আপনি বলেন যে আমাকে 2 মিনিটের মধ্যে নিয়ে দিতে হবে, তাহলে কত টাকা ভাড়া দিতে হবে না? 2 মিনিট বলতে কথার কথা, যে সে তো আর রিক্সা চালাবে, সে কি চালাবে না, মানে অনেক দ্রুত নিয়ে যাবে এরকম কিছু বোঝায়। তাহলে এক্সট্রা ফাস্ট নিতে চাইলে এক্সট্রা বিল দিতে হবে না? আপনি দিলেন $10, যে একদিনের মধ্যে করে দিবেন। কতদিন? একদিনের মধ্যে করে দিবেন $10। স্ট্যান্ডার্ড প্যাকেজটা 3 দিনে শেষ করে দেবেন, মানে ওইটা থেকে কিন্তু আবার ছোটো দিতে হবে, ওইটার থেকে বেশি দিলে তো আর এটা নিবে না কেউ। 4 দিনে দিবেন, এটা $20 বেশি দিতে হবে। আর এটা হচ্ছে 5 দিনে করে দিবেন, এটা কয় ডলার? $30 বেশি দিতে হবে। বুঝতে পারছি তো ব্যাপারটা, না? আচ্ছা, এগুলো আপনারা নিজেরা বুঝতে পারবেন। অ্যাকশন প্ল্যান কি, কারেন্ট অডিট কি, অ্যাড ক্রিয়েশন কি, সমস্যা হলে আমাকে জানাবেন না, নাকি? আচ্ছা, এবার আসেন হচ্ছে ওভারভিউ জিনিসটা কি? আমরা যে ক্যাম্পেইন দিচ্ছি এই ক্যাম্পেইন সম্পর্কে ফুল একটা ডিটেলস দেয়া, যে আমি কি দিব কি দিব না,
বেশি লেট হয়ে যাচ্ছে আপনাদের? হ্যাঁ, ঘুমায় পড়ে যেতেছে। হ্যাঁ, বাসা যেতে কতক্ষণ লাগে? রিক্সাতে তো যাবেন না? আচ্ছা, এর থেকে বাসা দূরে। আপনার আপনার বাসা কোথায়? হ্যাঁ, তো কাছে। আপনার আপনার কত 15 মিনিটের বেশি লাগে? আপনার বাসা 5 মিনিট। মাগরিবের আজান করে রাশেদ? হ্যাঁ, 4টায়। আরো অনেকক্ষণ ক্লাস করাবো। 6টার দিকে আরো অনেকক্ষণ ক্লাস, আরো 1 ঘন্টা। সবাই ধৈর্য নিয়ে বসেন, লাস্টে খিচুড়ি আছে, ঠিক আছে? না চলে আসবেন? আচ্ছা যান। এই ক্লাসগুলো বড় হবে, সবাই প্রিপারেশন নিয়ে আসবেন, বুঝতে পারছেন? ওই যে ছোট ছোট কালের খেলাগুলা যা ছিল ওগুলা শেষ। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে হচ্ছে আমাদের ডেসক্রিপশন লিখতে হবে। ডেসক্রিপশনটা কিভাবে লিখবো? এআই দিয়ে লিখবো বলছিলাম না? চলেন এআই এর কাছে চলে যাই। কোথায় যেতে হবে? চ্যাট জিপিটি যেতে হবে। এখন এই যে একটা লোক লিখছে না, কোডটারে দিয়ে বলবো আমারটা রিরাইট করে। এই যে কি বলছে, কি বলছে বলেন তো? রিরাইট। হ্যাঁ রিরাইট করে দিতে বলবেন। হ্যাঁ, কপি পেস্টের মানে সিমিলার শব্দ রিরাইট। ব্যাস। এই ভাইয়া নাম করে কোথায়? কালাম ভাইয়া নাম করে কোথায়? বুঝতে পারলে? তুই যা দেখাই দে। এই ঠিক আছে, আমি একটু রেস্ট নেই, ঠিক আছে? অনেকক্ষণ যাবত বিড়বিড় করতেছেন তো, একটু ফেসে পানি দিয়ে আসেন। আপনার একটু মোবাইলটা অনেকক্ষণ যাবত সবার একটু ইয়া হবে, মানে বোরিং ফিল করতেছে।
নাম কি জানেন আপনার? রায়হান আহমেদ। কি করেন আপনি? কিসে? এবার এসএসসি দিবেন? মাশাআল্লাহ। হাফেজ? শেষ করার আগে শয়তান লাহাজারা দিয়ে লাগছে। ওই জায়গায় তো লাহাজারা দিয়ে লাগছে। এই টাইমে লাহাজারা অনেক বেশি দেয় শয়তানে, বুঝছেন? আর আর কত থাকতো, মানে কয় পারা হয়েছিল? 2 পারা বাকি ছিল। 2 পারা বাকি, 2 পারা পড়ছেন, তাহলে তো বেশি সময় লাগতো না, ঠিক না? মুখস্থ যা কারণ সব ভুলে যান। কোথায় পড়াশোনা করছেন? হাফিজি ঢাকায়? আগে তো মানে কথাবার্তা এভাবে কম বলেন না, এই জায়গায় এসে কম বলেন? ছোটবেলা থেকে? বাসা কোথায় এখানে? আগামীকাল শুক্রবার সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ আর এই জায়গায় বাইন্দা তো আমাকে এলাকায় যে না যায়, তাহলে আর ওদিকে কারেন্ট যাবো না। শুক্রবার কারেন্ট লাগে না? শুক্রবারে তো মানুষ একটু রেস্টে থাকবো, বাসায় কারেন্ট দরকার, ঠিক না? গরম পড়া শুরু করে দিচ্ছে না? পারফেক্ট ওয়েদার। অবশ্য তুমি যেগুলো পরে আছো তোমার লাগে এখন কি বাসা কোথায়? গণেশ্বর। আজকে আজকে ক্লাস ছিল কোনো? সারাদিন কি করছেন? বাড়ি মাপছে? পিড়াপিড়ি হয়েছে? পিড়াপিড়ি হলে বলবেন, আমরা সবাই একত্রে যাবো। কিসের কাজ, কিসের? উল্টাপাল্টা কিছু করলে বলো, আমরা সবাই যাবো। এতটুকু এতটুকু রান্না গুলো আছে না, ওগুলো বাইর করে তারপরে যাবো। কনফার্ম আইডি সেন্টারের পক্ষ থেকে। স্যার, হ্যাঁ ঠিক আছে। স্যার কি মাত্র মাত্র নোট দিচ্ছে নাকি? ও, লাইভ ক্লাসে তুমি হ্যান্ডগুলাকে 100টা হাজুরি বানা দিবা এই অল্প একটু ক্লাসের জন্য? হ্যাঁ, তাহলে তো সবাই এরকম 1 ঘন্টা করে চলে যাবো। হ্যাঁ, কেনানে যেটা বলে, কেনান কি বলো? উদ্দেশ্য বুঝতে পারছো? ও টাকা 100 মানানসই, মানে ওর জন্য মানানসই। না, অনলি 500 একটা সামনে দোকান দেওয়ার প্ল্যান নেই? আমি কি বাইরে যাওয়ার? এটা আছে স্যার, এই তো মনে হয় লাখ টাকা। দোকান দিয়ে কি মানে ওইরকম লোক না, দোকানে পছন্দ ওই রকম লোক বলতে? লোক বলতে আসে না, যেমন অনেকে আসে একটা ফোন ঠিক করলো, কালকে টাকা দেবো। আমাদের একটা নিশ্চয় অনেক সময় মনে করেন 8,000-10,000 টাকা কিনা পড়ে, 3,000-4,000 দিয়ে কালকে দিবি, আমি টাকা চাইতে পারি না। অনেকের এরকম খবর থাকে না, এই জায়গায় আমার সমস্যা না। বাকি চলে? কিছু কিছু মানুষ কিন্তু না দিয়ে আপনারা সবাই বুঝছেন ওই দোকান থেকে বাকি নেওয়া যায়? হ্যাঁ, সবাই মানে আসলে কিছু কিছু লোক একবার না দিলে আবার ধরেন যে টাকা দোকান নিয়েছে বাকি দিলে আসে? লাগে দিন তার কাছে ভালো না, কিন্তু আগে কয় না, যখন ফোনটা নিয়ে যায় পরে কয় যে আমি পরে দিয়ে দেবো। তাহলে লেখা রাখবো পিছনে যে কোনো রকম বাকি দেওয়া হয় না। এটা তো সরাসরি মানে আগে করে কইয়া দেওয়া যে আমি জায়গায় বাকি দিচ্ছি, আমি মোবাইল নিয়ে পরে দিয়ে দেয়। এবার দোকানদার বাকি চলে গেছে সবার ক্ষেত্রে না, কিছু কিছু 2-4 লোক আছে এরকম আর কি। মানে এটারও ওভারকাম করতে হইব। তোমার এরকম বাকি টাকা পয়সা আছে নাকি? তোমারও বাকি টাকা পয়সা আছে নাকি? আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন স্যার?
আচ্ছা এই যে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, এখানে গিয়ে কি স্যার কোর্স টোর্স পাবে কিছু নাকি? হ্যাঁ, কোর্স পাবে। আপনার যে কোর্সটা আছে ওটা কি করবে, মানে অ্যান্ড্রয়েড দিয়ে পেমেন্ট দিয়ে দিবে, আমরা যাদের পেমেন্ট হয়ে তাদের অ্যাপ্রুভ করে দেবো। যে কোর্সটা শেষ করছে আর কি, কতজন স্টুডেন্ট করছে ওটা আমাদের ওয়েবসাইট ডাটা, রিয়েলিস্টিক ডাটা নেওয়ার জন্য। আচ্ছা এই যে আমরা যখন এই কনফার্ম আইটি সেন্টারের ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটে গেলে যখন আমরা এই পপুলার কোর্স অথবা এখান থেকেও যেতে পারি, ঠিক না স্যার? আগে লগ ইন করেন, ওই যে লগ ইন আছে, লগ ইন থেকে তার আগে অ্যাকাউন্ট আছে, তারপরে এখান থেকেও যাওয়া যাবে। আচ্ছা এখানে আসলাম, এখানে আসার পরে এই যে এটা হচ্ছে আমাদের কোর্স, অ্যান্ড্রয়েডে ক্লিক করবো, দেন এখান থেকে রেজিস্ট্রেশনে যাব। আমরা আমাদের নাম টাম সব কিছু দিব, ইউজার নেম দিব, দেন আমাদের ইমেল অ্যাড্রেস দিব, পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ডটা রিটাইপ করবো, দেন রেজিস্টারে ক্লিক করবো, দেন কি হবে, মেল যাবে না স্যার? ভেরিফাই হয় নাকি ভেরিফাই হয় না? ভেরিফাই হয় না। অ্যাকাউন্ট তারা খোলার পরে হ্যাঁ। কোর্সটাকে তারা ওই যে পেমেন্ট করে চেক আউট করে দেয়। হুম ওই পর্যন্ত তারা আজকে ইউটিউবে কোর্স শেষ করে দেবে। মানে দেখাই দেবো এটা পুরোটা? তারপরে দেখেন তারা পারবে তো, তারা করুক, অসুবিধা হলে তারা আপনি আছেন, আমরা আচ্ছা করো সবাই, এটা এটা করো, এখানে গিয়ে দেন একটা এই আমাদের যে কোর্সটা আছে এটা এনরোল করে নাও। এনরোল করে চেক আউটে ক্যাশ অন ডেলিভারি দিয়ে চেক আউট করে দিই। কেন করো? উপজেলা মেলা আসতেছে জানো তোমরা? মেলা আমাদের একটা স্টল থাকবে উপজেলা। হ্যাঁ এটা মেলার নাম হচ্ছে তোমার কি জানো, তারুণ্যের মেলা না? তারুণ্যের উৎসব। তারুণ্যের উৎসব। আচ্ছা 17 তারিখ থেকে শুরু। মেলায় সবাইকে আমন্ত্রিত, আমন্ত্রণে কনফার্ম আইডি সেন্টার। অনেক সুযোগ আছে। হ্যাঁ ফোন নেট ইউজ করো। মাঝে মাঝে কাস্টমার হামদাম করে পিটাপিটি করে। আমার একটা ফোন দিয়ে গেছে বর্তমানে আসার আগে আমি অর্ধেক কাম করেছি, আর ডাকতে গেছি তখন ফোন দিয়েছে কাজে মানে দায় আকারে নিবা না বুঝছো, মানে এমন করে নিবা না যে পুরো দায় এখানে এই এর মধ্যে শেষ করতে হবে। আমার ফোন তো অনেক ঘোরাঘুরি করছো, তাহলে এই দায় আমার এতই আসে কিভাবে, আগে শুনে নি। সবাই দেয় একটা ওই দেখতেছো? তার মানে নরম হওয়া যাবে না বুঝছো? যাও যাও ভিডিও দেখা পুরো ক্লাসে শেষ করে আসবা। নেট চলে গেছে? আচ্ছা আমি দেখাই তাহলে, এটা নেক্সট আসলে অথবা বাসায় গিয়ে করে নিবা, ঠিক আছে? তারা আস্তে আস্তে অনেক লেট হয়ে যাবে। আচ্ছা আমি যেই দেখ আপনারা স্কিপ করে তো দেখতে পারবেন না। আচ্ছা আমি যেটা জেনারেট করছিলাম সেটা হচ্ছিল, এটা ছিল কি, এটা আসছে যে লুকিং ফর অ্যান এক্সপার্ট ম্যাটার অ্যাডভার্টাইজিং এফেক্টিভ কস্ট। এমন কোনো কিছু যেন না আসে যেগুলো খুবই মানে কি বলে কোনো দরকারই নেই এরকম কোনো কিছু, ঠিক আছে? ওয়াই চুজ মাই সার্ভিস। আচ্ছা এখানে কিছু ট্যাগ দিয়ে দিছে, সুন্দর হয়েছে, কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে এখানে একটা লিমিটেশন আছে। আমরা যেখানে গিকটা করব, কোথায় যেন গিক করবো, এখানে এখানে একটা লিমিটেশন আছে। কত ক্যারেক্টার বলছে এখানে? 1200 ক্যারেক্টার। এখানে কত ক্যারেক্টার আছে আমরা একটু দেখি, এটা যদি কিভাবে দেখেন। শর্টকাট তো ভুলে গেছি। আচ্ছা এই যে এটা কন্ট্রোল শিফট জি, না তো কন্ট্রোল শিফট জি না তো, আরেকটা কি আছে, কমান্ড শিফট জি, এটাই তো হওয়ার কথা ছিল, ঠিক না? কন্ট্রোল শিফট জি। আচ্ছা যাক, এটা আমরা আরেক জায়গা থেকে কাউন্টার ইয়া করতে পারি, সেটা হচ্ছে যে কোথা থেকে, অনলাইন কাউন্টার থেকে, অনলাইন ক্যারেক্টার কাউন্ট। এখানে যাব, এখানে গিয়ে এই যে এটা কিন্তু অ্যাড, ঠিক আছে? এটা বাদ দিয়ে পরেরটাতে দেব, কন্ট্রোল ভি দিলাম,
কত ক্যারেক্টার আছে এখানে? তাহলে তার মানে ঠিক আছে, ঠিক না? এটা গেল কাউন্টার চেকার। আচ্ছা, আরেকটা হচ্ছে এখানে কোনো কপিরাইট আছে কিনা দেখতে হবে। সে তো তার মতো রোবোটিক, সে তো কোনো জায়গা থেকে নিয়েও আসতে পারে দুই একটা লাইন। আমরা কি করবো এখন? দেখবো কপিরাইট চেকার, সিওপি কপিরাইট চেকার। এখানে ক্লিক করবো, দেন এই প্রথমে এটা ক্লিক করবো, প্লাগরিজম চেকার করে এটাকে। এখানে আসবো, এখানে এসে আমি যেটা কপি করছি সেটা এখানে কি করতে হবে? পেস্ট করে দেব। পেস্ট করছি, দেন কি করতে হবে? নিচে আসবো, আইসা এই রোবটটাতে টিকমার্ক দেব। দেন এটা যখন রাইট হবে তখন কি করতে হবে? চেক প্লাগরিজম, এই জায়গায় ক্লিক করবো। এখানে একটা ইয়ে দিছে, ঠিক না? ব্রিজ, এখানে বলছে সিলেক্ট অল ইমেজেস উইথ ব্রিজ। একটা, দুইটা, তিনটা, আর আছে? নাই। ভেরিফাই হয়েছে। দেন চেক প্লাগরিজম, এটা ক্লিক করব। এখন সে এটা চেক করবে যে এখানে কোথাও কোনো কপিরাইট আছে কি নাই। ক্লিয়ার? সমস্যা হচ্ছে বুঝতে? সমস্যা হলে বলবেন, ঠিক আছে? এতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে না? আছে? ওখানে আমাকে ডাইরেক্ট নক দিবেন না, গ্রুপে নক দিবেন। বুঝতে পারছেন? গ্রুপে নক দিবেন, তাহলে আপনি যখন নক দিবেন তখন বাকি সবাই দেখে ফেলতে পারবে যে এই সমস্যা হলে এভাবে করতে হয়। ঠিক আছে? নক দিবেন। আপনারা তো কেউ নক দেন না, আমি অসহায়ের মতো দাঁড়ায় থাকি। কখন কেউ একজন নক দিবে আমাকে, কখন আমি একটা রিপ্লাই দেবো, আমার যে কি অসহায় লাগে। আচ্ছা দেখেন, এখানে যদি কোথাও যদি কোনো কপিরাইট থাকতো তাহলে এখানে দেখাইতো যে এক্সাক্ট ম্যাচ পাইছে কোথাও। তারপরে এখানে ইউনিকের এখানে পার্সেন্টেজটা কম থাকতো, যে 80%, 70%, এবং এখানে দেখাইতো যে কোন লাইনে সমস্যা হচ্ছে। যদি কোনো লাইনে সমস্যা হয় বা কোথাও যদি কপিরাইট থাকে, ওই লাইনটা এডিট করে কেটে দিতে হবে। আছে কোথাও? নাই, 100% ইউনিক আছে, এজন্য এটা ইউজ করা যাবে। আমরা এটা কপি করে নিয়ে যাই, এখানে নিয়ে ছেড়ে দেব। দিছি? আসছে, কিন্তু এই যে লেখাগুলোর মাঝখানে গ্যাপ আসেনি, খেয়াল করছেন? একটা গ্যাপ দিয়ে দিব, তাহলে সুন্দর হয় না? আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু আপনি এন্টার দিলে একটা ডট আসে, ঠিক না? আবার ডাবল এন্টার দিবেন, তাহলে ডটটা চলে যাবে, বা ব্যাক স্পেস দিলেও ডটটা চলে যাবে। আচ্ছা, তারপরে এখানে এই লেখার সাথে এটা মিলে গেছে না? এখানে একটা স্পেস দিয়ে দিই, ব্যাস। আচ্ছা, তারপর ট্যাগ লাইনটা কিন্তু আলাদা ছিল, দেখেন আলাদা ছিল না এটা? এই যেখানে একটা গ্যাপ আছে, এখানে আমি একটা গ্যাপ দিয়ে দিই। কোথায় দিব? এটাই দিই না? ব্যাস, দিলাম গ্যাপ। হয়েছে? এখন তারপরে কি আছে এখানে? ফগ অ্যাড করতে হয়। ফগ কি? ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন। বুঝতে পারছেন? এই কোশ্চেনগুলো কোথায় পাবো? আচ্ছা, এটা কেন দেয় ফার্স্টে? যাতে ক্লায়েন্ট আমার সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করার আগে কিছু অটোমেটিক অ্যান্সার পাওয়া যায়। বুঝতে পারছেন? এই জন্য দেয়। আমরা ওরে বলবো, নাও গিভ মি সাম FAQ। চ্যাটজিপিটিতে আসা কত সহজ হয়েছে না? এখন ও দিয়ে দিবে, আমি জাস্ট কপি পেস্ট করবো। এখন কি করতে হবে? জাস্ট এখান থেকে কপি। আচ্ছা, কপি করতে গেলে দেখেন এখানে কিছু একটা এক্সট্রা আসে, নাম্বার আসে আর কোশ্চেন সাইনটা চলে আসে, ঠিক না? আমি ওর মানে এতটা আলিস্য হয়ে গেছি যে ওরে এগুলো বলতে হবে সব। রাইট এগেন উইদাউট, আরেকটা কি এসে অ্যান্সারের সাথে কি আসতেছে? এই আসতেছে। তাহলে এটাও যেন না আসে, কারণ আমি যেন কপি করতে গেলে সহজে করতে পারি। যেমন এখন যদি আমি কয়েকটা ক্লিক একত্রে করি, এগুলা ইয়ে করতেছে, ঠিক না? একত্রে চলে আসতেছে না? আমার এইভাবে প্রত্যেকটা ইয়ে করতে সিলেক্ট করতে হবে, এইভাবে আমি কয়েকটা ক্লিক করলে যেন একত্রে চলে আসে, এই জন্য। ব্যাস। আচ্ছা, এবার নাম্বার আসছে ঠিকই, কিন্তু আমি যদি সিলেক্ট করতে যাই, ক্লিক করার পরে নাম্বার সহ আসে, নাম্বার আসে সিলেক্টে আসে না। তাহলে এবার ঠিক আছে, আমি এখান থেকে জাস্ট কি করব? কপি করব। আবার এই জায়গায় একটু পরে দেখতে পারেন যে ডু ইউ গ্যারান্টি সেল অর লিড উইথ ইউর ক্যাম্পেইন। এটা অর্থটা বোঝেন? ডু ইউ গ্যারান্টি মানে সেল অথবা লিডের কি কোনো গ্যারান্টি দেন কিনা? গ্যারান্টি দেন আপনি? এখানে বলা আছে যে হোয়াইল রেজাল্ট ডিপেন্ড অন ফ্যাক্টর লাইক প্রোডাক্ট, আর প্রোডাক্ট ভালো না, সেল আসবে না। ওয়েবসাইট ঠিক নাই, সেল আসবে। অডিয়েন্স ঠিক নাই, সেল আসবে। সেটা এই টেকনিক্যাল একটা অ্যান্সার দিছে যে আপনি যদি ফার্স্টে বলে দেন না, তাহলে কেউ আপনার প্রতি ইনভেস্ট করবে না। এই জন্য টেকনিক্যাল একটা অ্যান্সার দিছে। যখন এগুলো সব কিছুর উপর নির্ভর করে তখন সেলটা আমার দ্বারা
গ্যারান্টি দেওয়া সম্ভব না, বুঝতে পারছেন? কপি, জাস্ট এগুলো নিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দেবো। দেন এটা পারবো না আমরা? ক্লায়েন্ট যখন আসে গিগ দেখতে, তখন এই প্রশ্নগুলো ক্লায়েন্টের মাথায় থাকে, বুঝতে পারছেন? এগুলো যদি অটোমেটিক অ্যান্সার পাওয়া যায় তাহলে ক্লায়েন্টের জন্য আরও সুবিধা হয় যে সে নিবে কি নিবে না, বা এই সার্ভিস কি তার জন্য কিনা এটা বুঝতে। আচ্ছা, এভাবে 10-12টা অ্যান্সার দিয়ে দেবেন। এখানে কয়টা দিছে? আচ্ছা 10টা দিছে, ঠিক না? 10টা অ্যান্সার অ্যাড করে দিবেন, কোশ্চেন সহ অ্যান্সার দিলেন। সেভ অ্যান্ড কন্টিনিউ। আসলাম এখানে। এখানে কি বলছে? এখানে বলছে রিকোয়ারমেন্টস মানে হচ্ছে আপনার এই কাজটা করতে যা যা ইনফরমেশন লাগবে, ঠিক আছে? চ্যাট জিপিটি আবার একটু জ্বালাই যে নাও আর কি হইতো না, বান ভুলের সমস্যা নেই, ও ঠিক করে দিবে। দিছে না? কত কিছু দিতেছে, এত কিছু কি দেওয়া যাবে? রাইট ইন ভেরি শর্ট। আচ্ছা দেখেন, কাজ করতে গিয়ে এই জিনিসগুলো লাগবে না? অ্যাড বাজেট কত হবে এটা জানতে হবে না? নাকি আমি আমার মন করা দিব? আপনারা যদি ফ্লাইট ডিজাইন করেন তাহলে কালার সাইকোলজি কী হবে সে বলে দেবে না? কোন কালার ইউজ করা যাবে এবং কিসের উপরে এটা করতে হবে, কী কী টেক্সট সে দিতে চায় কিনা, ওদের কী কী ইমেজ সে দিতে চায়, লোগো দিতে চায় কিনা, এগুলো জানতে হবে না? এগুলো আমি যেহেতু ওরে দিয়ে ডিসক্রিপশন লেখাইছি, ওর আইডিয়া আছে যে এটার জন্য কী কী রিকোয়ারমেন্টস হতে পারে, এই জন্য সে এটা দিচ্ছে। আবার আপনি যখন দিবেন তখন আপনারগুলো দিবে, ঠিক আছে? আচ্ছা, রিকোয়ারমেন্টস আমি এখান থেকে কপি করে নিয়ে যাই, কপি, অথবা এখান থেকে কপি করা যায়। কপি দিলাম, এখানে আসার পর নিচে আসবো, এই যে এখানে, আচ্ছা এইটা না, হ্যাঁ এটাই, এখানে ক্লিক করবেন, অ্যাড, এখানে পেস্ট করে দেবেন, বুঝতে পারছি আমরা? আচ্ছা, এখানে এক্সট্রা কিছু আসছে, চ্যাট জিপিটি থেকে কপি করলে এরকম এক্সট্রা আসে, এগুলো একটু খেয়াল করতে হবে, এগুলো ডিলিট করে দিতে হবে, নাহলে মানুষ বুঝে ফেলে যে সে এআই দিয়ে কাজ করতেছে, বুঝতে পারছি? দেন সেভ অ্যান্ড কন্টিনিউ। আচ্ছা, এখন আসছে কি আছে? গ্যালারি। এই গ্যালারিতে এসে হচ্ছে ওই যে আমরা ইমেজটা বানাইছিলাম, মনে আছে? ওই ইমেজটা দিতে হবে। ওই ইমেজটা দেওয়ার আগে আবার একটু ইমেজের এসইও করতে হয়। কি করতে হয়? এসইও করতে হয়। আচ্ছা, ইমেজটা কোথায় পাবো? ফোল্ডারে পাবো। আসলাম, কোথায় দিছিলাম সেটা? ডেস্কটপে দিছিলাম না? এটা হচ্ছে আমি ডাউনলোড করছিলাম, ঠিক না? আচ্ছা, এই যে এটা, ঠিক না? আচ্ছা, এটা কি করতে হবে বলছে? এসইও করতে হবে। চলেন এসইও করি। এসইও করার জন্য কিওয়ার্ড লাগে। কি লাগে? কিওয়ার্ড লাগে। কিওয়ার্ডগুলো কোথায় আছে মনে আছে? কিওয়ার্ডগুলো কোথায় আছে? শীটটা কি কাটে দিয়েছিলাম নাকি? কাটে দিয়েছি মনে হয় না? আচ্ছা, কাটে দিয়েছি। এখানে আরেকভাবে দেখা যায় যে আমার যারা কম্পিউটার আছে তারা কি ধরনের কিওয়ার্ড ইউজ করছে সেটাও দেখা যায় নিচে আসলে। যখন নিচে আসি তখন এই যে এখানে ফেসবুক অ্যাড, মিডিয়া বায়ার, ফেসবুক অ্যাডভার্টাইজিং, মেটা। এখন আমরা যেগুলো সিলেক্ট করব গুগল শিট থেকে সেগুলো আমরা ইউজ করব। এখন শিটটা নাই, এই জন্য আমরা এটা দেখাইতেছি। আচ্ছা, এই যে ফেসবুক মিডিয়া বায়ারও আছে, সমস্যা নাই। আচ্ছা, এগুলো সব কপি করে রাখবো। ও, এগুলো একটা করে কপি দিয়ে দিবেন, কমা দিয়ে দিবেন সেপারেট করার জন্য। দেন সবগুলো কপি করব। কপি করার পরে কি করব? এখানে আসব, এটার উপরে রাইট ক্লিক করব, ছবির উপরে কি করব? রাইট ক্লিক করব। দেন নিচে আসব, প্রপার্টিজ কোথায়?
প্রপার্টিজ দেখা যায়? হ্যাঁ এখানে এই যে আসছে ঠিক না? এটা অনেক সুদে হয় এই জন্য নিচে আসে। আচ্ছা একদম ফার্স্টে দিতে হবে কি টাইটেলটা দিতে হবে। আমাদের টাইটেল কি ছিল মনে আছে? ফেসবুক অ্যাডস মিডিয়া বায়ার, তারপর কি ছিল অ্যান্ড কি ছিল যেন মেটা অ্যাডস স্পেশালিস্ট এরকম ছিল? হ্যাঁ এক্সপার্ট ছিল। আচ্ছা সমস্যা নেই, আর যেটা ছিল ওটা দিবেন আপনারা, ঠিক আছে? টাইটেল ঠিক যেটা ছিল ওইটাই দিবেন। দিলাম এটা। দেন এখানে আসবেন, এই যে ডিটেলস এখানে আসবেন, আসার পরে কি করবেন এখানে এটা হচ্ছে ডেট, মানে এটা কবে করা হয়েছে সেটা। যদি আজকে হয় তাহলে আজকের ডেট। এই জায়গাতে সব ভিন্ন ভিন্ন মনে হয়। আচ্ছা এটা আমি অন্য একটা ল্যাপটপ দিয়ে দেখাবো না, ঠিক আছে? এটা একটু ভিন্ন ভিন্ন মনে হচ্ছে। টাইটেলটা আসছে শুধু, আর ভিতরে কোনো কিওয়ার্ড দিতে পারিনি, ঠিক না? এই ডিটেলসে দিলে এখানে ট্যাগ দেওয়া যায়, কমেন্ট করা যায়, অথরের নাম লেখা যায় এখান থেকে। আচ্ছা আমি এটা দেখাবো না, অন্য জায়গা থেকে। এখানে আসলাম, এখানে আসার পর এখন এটা একটা এসইও করা হয়েছে না মোটামুটি একটা। এই দেখেন আমি যখন আমারটা ডাউনলোড করছি তখন এই যে আসছে দেখেন তো, কিছু একটা নাম অটো চলে আসছে না? এরকম অটো চলে আসার কথা, বুঝতে পারছেন? যদি না থাকে এগুলো আসবে না। এটাকে বলে গিগ এসইও, গিগের ইমেজ এসইও বলে এটাকে। এটাকে কীভাবে আনবো? এই যে ব্রাউজ দেখা আছে এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এটা না, জাস্ট এটা সিলেক্ট করব। দেন এখানে কি করতে হবে, এখানে আরও দু একটা যেগুলো আছে ওটা কি বলে আমাদের কাজের পোর্টফোলিও থাকবে, সেই পোর্টফোলিওগুলো অ্যাড করব। এখন এই পোর্টফোলিও কোথায় পাবো? এই পোর্টফোলিও হচ্ছে আমরা যখন কাজ করব সেখান থেকে স্ক্রিনশট রাখবো, বুঝতে পারছেন? আমরা কাজ করলে অ্যাড ম্যানেজার থেকে রাইট সাইডে প্রিভিউ দেখা যায় না? কাজ করার সময় ওগুলো স্ক্রিনশট রাখবো এবং ওগুলো এখানে দিব, বুঝতে কি পারছি? এখন আমি দেখাই, এমনি দেখানোর জন্য দেখাচ্ছি হচ্ছে অ্যাড ম্যানেজার থেকে দেখাই। অ্যাড লাইব্রেরি না, কান্ট্রি সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে কি অ্যাডস ধরেন বোরকা, বোরকার ইংরাজি কি? জি আচ্ছা যাক আসছে, দেখেন আসছে, না আসলে প্রয়োজন ছিল, ঠিক না? আচ্ছা এখানে কি করতে হবে? স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশট নিয়ে এখান থেকে এরকম স্ক্রিনশট নিয়ে সেভ করব এবং এই স্ক্রিনশটগুলো ওখানে ইউজ করব। যেহেতু আমাদের কাজের এক্সপিরিয়েন্স এখন নাই, আমরা প্র্যাকটিসে যেগুলো করব সেগুলোই। আপনারা আবার এখান থেকে নিয়ে নেবেন না। আপনারা কোথা থেকে নেবেন বুঝতে পারছেন? নিজেরা প্র্যাকটিস করার সময় প্র্যাকটিসের ওগুলো সেভ করে রাখবেন। কি করতে পারেন যে অটোমোটিভ বা কারের পার্টস বিক্রি করে তাদের জন্য একটা অ্যাড ক্রিয়েট করবেন, ওগুলো সেভ রাখবেন। আবার রিয়েল এস্টেটের জন্য করবেন, আবার ফিটনেস কোচের জন্য করবেন, এরকম বিভিন্ন অ্যাডগুলো প্র্যাকটিস করে ওগুলো রাখবেন। আচ্ছা আসলাম, এটা সেভ করার জন্য ব্রাউজারে ক্লিক করব। দেন হচ্ছে কোথায় করছিলাম? ব্রাউজারে, ঠিক না? এটা না, কিছু একটা বলতেছে এখানে, একটা ইরর দেখাচ্ছে। কি বলছে? মিনিমাম ইমেজ ডাইমেনশন শুড বি কত? 712x430। তাহলে মনে রাখবেন এটা 712x430, ঠিক না? আমরা যাই ইমেজে, এখানে যাব, এটার উপর রাইট ক্লিক করব, এটার ইমেজটা সাইজ বাড়াবো। পারবো না সবাই? কীভাবে করে? ওপেন উইথ পেইন্ট, এটা ক্লিক করবেন। দেন এখানে এসে রিসাইজে ক্লিক করবেন। দেন এখান থেকে পিক্সেলে দিবেন। কত কত ছিল? 412 জি আচ্ছা এই টিক মার্কটা উঠায় নিতে হবে, এছাড়া কাজ করবে না। এই দেখেন
430 দিলে উপরেটাও 430 হয়ে যায়। ও আচ্ছা, হয় না, 712 এটা উঠায় নিতে হবে, বুঝছেন? এছাড়া এটা বারবার চেঞ্জ হয়ে যাবে। কত জন ছিল? 430 দিলাম, কন্ট্রোল এস দিলাম, সেভ হয়ে গেল। এবারে যাব আবার, এবার কি হবে? না হলে বাণিজ্য থাকবে? এবারে তো হলো না, থাকলো বাণিজ্য। সাতশো বারোই তো না, 712/430। হ্যাঁ, এটাই তো। আচ্ছা আবার দিই, ঠিকই তো আছে। আচ্ছা আমরা একটু বড় করে ছবিটার পিকচার নেই, ঠিক আছে? আমরা একটু বড় করে নেই। এখানে দেখেন, এখানে একটা সাইজ দেওয়া আছে না, কত? 977/505। তার মানে ওখানে যা রিকোয়ারমেন্ট ছিল তার থেকে বেশি আছে না? আচ্ছা এটা নিয়ে দেখি এটা হয় কি না। কন্ট্রোল এস, এটা না আসছে? তার মানে ওই যেই সাইজ দেওয়া ছিল ওটা থেকে যদি কম বেশি হয় তাহলে হবে না। আচ্ছা, এই দ্বিতীয় যে ইমেজটা দিলাম এটাকেও এসইও করে দিতে হবে অবশ্যই। এসইও কীভাবে করে? জাস্ট টাইটেলটা চেঞ্জ করে দিতে হবে, আর পিছনে রাইট ক্লিক করে ইমেজের উপরে রাইট ক্লিক করে ওখানে কিছু ট্যাগ বসাই দিতে হবে। বুঝতে পারছি? রাইট ক্লিক করব, এই প্রপার্টিসে যাব, প্রপার্টিসে যাব, প্রপার্টিস থেকে এখানে ডিটেলসে যাব। এখানে লেখা থাকবে যে টাইটেল, নেম, কমেন্ট, ওগুলোর মধ্যে কিওয়ার্ডগুলো সব বসায় দেব। তারপরে অ্যাপ্লাই দেব, ওকে দেবো, ব্যাস শেষ। তারপরে আপলোড করে দেব। দেন আপলোড করে দিলে সেভ এন্ড কন্টিনিউ। আচ্ছা দিলাম, কিছু একটা বলছে এখানে না, একটা ওয়ার্নিং দিচ্ছে না? কি ওয়ার্নিং দিচ্ছে? রেডি টু ক্রিয়েট স্ট্যান্ড আউট গিগস। আচ্ছা এটা কোনো ওয়ার্নিং না, ইউ আর অলমোস্ট দেয়ার, মানে আমার অলমোস্ট হয়ে গেছে না? আর ইউ ইউএস পারসন, কি দেব? নো, কি দেব? সেভ, কি দেব? এটা ক্লোজ। এখানে বলছে আইডেন্টিটি ভেরিফিকেশন, আইডেন্টিটি ভেরিফাই করতে হবে এখান থেকে, বুঝতে পারছেন? ভেরিফাই ক্লিক করব, দেন এখানে কি দিতে হবে? কান্ট্রি অ্যান্ড ফোন নাম্বার দিতে হবে। দেওয়ার পরে এখান থেকে এসএমএস এ ক্লিক করতে হবে, তাহলে ফোনে একটা এসএমএস যাবে, এসএমএস এর কোডটা দিতে হবে। এসএমএস এর কোডটা দিলে তারপরে সে একটা কিউআর কোড দিবে, ফোন থেকে স্ক্যান করার পরে তারপরে সে ভেরিফাই করা নেক্সট স্টেপগুলো বলে দিবে। আপনারা এই স্টেজ পর্যন্ত আসবেন, আসার পরে যদি না পারেন দেন কি করতে হবে? যদি আপনারা আজকে ট্রাই করবেন, যদি হয় তাহলে রাতে একটা মিটিং নেব, জুম মিটিং হবে, ঠিক আছে? সবাই করবেন, সবাই পারবো? ভেরি গুড। আজকের ক্লাস এখানেই শেষ।